যত খুশি রে বন্ধু ববের লাগিয়া, তোমার কি মায়া লাগে না জান্নাতের হুর দেখিয়া রে বন্ধু, যত খুশি ভবের লাগিয়া। প্রাণবন্ধু রে তুমি যত খুশি ভবের লাগিয়া, ঠিক না? তুমি কি জানো না রে বন্ধু, তোমার কি দ্রুত যায় দিন, দিনে দিনে সোনার দেহ হইতাছে মলিন। যদি পুণ্য বিনে কর রে ভিন, কবরে প্রাণ বাঁচাবে কি দিয়ারে তুমি যত খুশি ভবের লাগিয়া। প্রাণবন্ধু রে তুমি যত খুশি ভবের লাগিয়া। সাঙ্গ করে ভব জীবন তোমার আখেরাতে গমন, হাসর দিনে নেকি বদি হইবে রে ওজন। প্রাণবন্ধু রে তুমি যদি পাও রে জান্নাত, তুমি যদি প্রাণ জুড়াবে শত পূর্ণি, আরে তুমি যত খুশি ভবের লাগিয়া। প্রাণবন্ধু রে তুমি যত খুশি ভবের লাগিয়া। কথা কি বুঝা যায়নি? হোহা করির শৈল্য বল আছে, শরীর কিন্তু অশান্তি, বইতে রিনা মাজার ব্যথা, তবে পুরা পিকআপ দিয়ে যাইব ইনশাল্লাহ। আমিন ক যতক্ষণ শুনতি চাস, কারণ ওই মতলব হিয়ানে ঠকাইছি, ফেয়ারিগুলো ঠকাইছি না। খুমটো আসলে দুইটা গেছি গো কক্সবাজার, আজ জায়গাটা ঠকমক নাই, দেলোয়ার বাইর ডরে প্রোগ্রাম দুইটা লইনো, ঢাকা একটা আসিল আমরা লইনো বাদে মাগরিব আই হরে কুলাইতেন ন আর হরে মাছ ধরবি তোরা, এই ডরে সিঙ্গেল প্রোগ্রাম। আজ যে উড়ালাই জীবনের শেষ প্রোগ্রাম, আর কবে আয় দাউদ গান্ধী, ঠিক রে? হ্যাঁ, শৈল্য বল আছে কিন্তু শরীর অশান্তি, কিন্তু বল আছে। আমিন ক যোগাযোগ বালা আছে, এক কোটানে বাজ্যতেরই। তো এখন এই জন্য স্বামী এবং বাসি কইছি, মানে নবীর মেহরাজের কারা কারা অস্বীকার করেছ রো, কিংজং ফং ফাং সংক্রাং জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প ইস্কার তুই করিলেন ট্রাম্প ফেলাছে রে। আর নবীর ঘটনা সত্য, আয় তারে লই গেছি কুদ্রুতের কল কারখানায় দেখাইতাম, তারপরে লিনুরিয়াহু আমি দেখাই ফেললে লই গেছি, ইন্নাহু ওয়াসামিউল বাসির। আয় কিন্তু তোকে সব কথা শুনিয়ে টকশোতে নবীর বিরুদ্ধে কিতা কিতা কস, নবীর মেহরাজের দে এই সমস্ত তোরা ক্রিটিসাইজ করস, ওরো তার মতো করি করো, সব দেখিয়ে আর আয় শুনিয়ে। আল্লাহু আকবার। এই জন্য ৫,০০০ নামের ভিতরে দুইটা নাম আল্লাহ নিছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখছেন আল্লাহ কত সুন্দর জিনিসটা। এখন আসেন এই মেহরাজটা বলছি, আমরা তারিখ সম্পর্কে ২২টা মতভেদ আছে। আমি মেহরাজ নিয়ে কিতাব লিখেছি, আল মেহরাজুল ইমামিল মুরসালিন, বাংলাদেশের একমাত্র প্রামাণ্য গ্রন্থ, ১১৩টা কিতাবের রেফারেন্সে। এখন ফাইতেন না কিতাবটা, লটে লটে আসে, এখন আর নাই। ওই এখন আজ যে 10টা নিতেন না হরে ঠকবেন। এই যে 10টা কত চমৎকার কিতাব, মাগনা দিলে আর গাড়ি সরলে যাবেন আছে 4 জনের লাই। ওই ইসলামে বহু বিবাহ, বিয়ে তো হবে একটা করছেন, আরো আল্লাহ কেন 3টা করাইব, এই এনে লেয়া আছে। সম্পদের লোভ কৃপণতার নিন্দা, তারপরে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান, যৌন উত্তেজনা নিয়ন্ত্রণের উপায়, শিশুদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহ, তাওবা, দোয়া কেন কবুল হয় না, ইমানের শাখাসমূহ, সবর ও শকর, আউযুবিল্লাহ তাফসীর। এটা আমি কাবা শরীফে লিখেছি, একসাথে 10টা 1000 টাকা, অনেক দাম আমরা কমাই দিছি, যেহেতু আপনাদের পুঁজি এখানে আছে। আমিন বলেন। প্রিয় বন্ধুরা, গভীর মনোযোগ। তো এই 22টা মতভেদ, আকসারের মতভেদ হইল ওই কইল 26 তারিখ দিবা কত রাত, রজব মাসে হুজুরের মেয়ারাজ হয়েছে, সুবহানাল্লাহ। তো এখন 10টা তাৎপর্য আমি বলবো কেন মেয়ারাজ হইল, এটার তাৎপর্যটা আলো অন্ধকারের দৃষ্টিকোণ থেকে। 26 তারিখ কি চাঁদের আলো বেশি না কম? হ্যাঁ, কম আলোতে আল্লাহ জাল্লাহ শানু ইন্টারন্যাশনাল ঘটনা ঘটাই দিয়ে দেখাই দিছে। আমি আল্লাহ ইচ্ছে করলে ইন্টারন্যাশনাল ঘটনা কম আলোতে বিশ্ববাসীতে ঘটাই দিতে পারি, ঠিক না? এরপরে 2,
মক্কা নগরীর অনুর্বরতার দৃষ্টিকোণ থেকে। কোরআনে কারিমে মহান আল্লাহ, কোরআনে কারিমে মহান আল্লাহ এটার এই মক্কা নগরীর নামকরণ করেছেন গায়রে জি জারঈন। এটা পরিত্যক্ত অঞ্চল, যেখানে কোনো তারপরে কি হয় না, গাছগাছালিও হয় না। একটা ইন্টারন্যাশনাল সফরের জন্য এয়ারপোর্টের দরকার, আধুনিক প্রযুক্তির দরকার। আল্লাহ জাল্লা শানুর টার্গেট হলো তোরা এই কৈতিয়াসত মক্কা নগরী গায়রে জি জারঈন পরিত্যক্ত অঞ্চল, এখনো তো পাহাড় পর্বত, তারপরে এয়ারপোর্ট বানাইবারও কোনো সুযোগ নাই। আল্লাহ দেখাইয়া দিছে আমি ইচ্ছা করলে এখান থেকে আমার হাবিবে কিবরিয়ারে লোহে মাহফুজে আরশ আজিম ভ্রমণ করাইতে পারি। 3 সফরের দৃষ্টিকোণ থেকে, সফরের প্রস্তুতির দৃষ্টিকোণ থেকে আমরা কক্সবাজার সফরে গেলেও তো 4 টাকা লাগবে, বা 4-5 দিনের খানা টানা 2 জন লাগবে। নত বেড়িয়ে থেকে কনে যাওয়ারও ডাং ডাং করতে বলি, গরো চাইল নেই তুই এরা শিক্ষা ঠিক রে। হুজুরের এমন ভাবে মার দিছে তায়েফের জমিন, মারে কিচ্ছু রায় না। হুজুরের ওয়াইফ গাও মরে গেছে, বিশ্ব সুন্দরী বিশ্বের ধনী আম্মা খাদিজাতুল কুবরা। হুজুরের শাসাও মরে গেছে আবু তালেব। হুজুর হিডের তালে মারিও নাই, এ সময় শুধু মাছ চলতে আছে। এই সময়ে যাত্রীর কোনো প্রস্তুতি নাই। আল্লাহ জাল্লা শানু 52 বছর বয়সে হুজুরের আল্লাহর দেশে, তারপরে লোহে মাহফুজে ওই সমস্ত দেশে নিয়ে গেছে। আল্লাহর টার্গেট হলো যাত্রীর কোনো প্রস্তুতি না থাকলেও বিনা প্রস্তুতি হইতেও আমি এই লোকের ভ্রমণ করাতে আমি আল্লাহ সক্ষম। এরপরে এই 4 যাত্রীর শিক্ষাগত যোগ্যতার দৃষ্টিকোণ থেকে বিমান উঠলো তো কিছু শিক্ষা টিক্ষা লাগবে, চেনন লাগবে, সিট বেল্ট পরন লাগবে। বাস উঠলো সে নিজের টিকিট সিটটা বোঝন লাগবে, সংকেত বোঝন লাগবে। তো নবী যে এত বড় সফরে যাবেন, সেখানে বোরাকের বদনসিব রে, আজকে অনেক কিছু দিতাম চাই, কিন্তু পাওয়ারের কারণে তো পারতেছি না। কিনলে রে ভাই এরকম করছে, কনে রে এত দোয়ান, কনে রে ভাই কত রে টোকাইলি ছত্রে, এদিকে তো কারো কথা শুনে লাভ হইতো না। আপনি এটা 100 ভিতরে দেন, এই কথাটি আজ জীবনে ডিলেট হইতো না। মানুষের খুন করে দিয়েছেন সারা পৃথিবীর মানুষ, আওয়াজ খালি ঘুরে পাগল হয়ে যেতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইডি লটকে রেখেছে সাউন্ড বক্স, ইডিও বন্ধ। 30টা মিনিট ঘন্টা কল করলে মাইক তোলে, মাইকটা সেটিং এ করতে দিলাম না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দিতে চাইলে অনেক সময় এই জীব নসিব বেড়ে বলে মেলে না। অনেক সময় নিতেন চান মাইক বালা শরীরে কুলে না, আর যে শরীর ঠিক আছে আর যে পাওয়ার কাজ করে না, এটাই নসিব সমস্যা। প্রিয় বন্ধুরা, 5 তাইলে বিশ্ববাসীর ধারণার দৃষ্টিকোণ থেকে বিশ্ববাসী ধারণা করে যে একজন উম্মি নবীরে কিভাবে নেয়, আল্লাহ জাল্লা শানুনি দেখাই দিছে মেরাজে। 6 মা নবী কারিনের রহস্য। হুজুরের যখন জিবরিল আমিন পড়ায়, ও মোহাম্মদ ইকরাইয়া মোহাম্মদ, ও মোহাম্মদ পড়েন না, হুজুরে কো মা নবী কারিন, আমি উঠতে পারি না। মানে হুজুরে উম্মি নবী, সারা বিশ্ববাসীর কাছে প্রমাণ, বুখারীর হাদিস। আমি ওড়ালে জানি না। জিবরিল আমিন আবার ফোন করে, আল্লাহ কোন ছাত্রের কাছে হাঁটাইছেন নইয়ার, ওনারে কই একরা, উনি কই আর না, কিতা করতাম। আমাদের দাউদকান্দি নির্বাচন হইলে তারপরে প্রেসিডিং অফিসার সবাইকে বাক্সাটা দেখায়, সকাল 8টা বাজে দেখেন ভোট আসেনি, নাই। এরপরে নির্বাচন শুরু হয় 5টা বাজে, সিলগালাদি নির্বাচন সদর দপ্তর থেকে রেজাল্ট দেয়। আল্লাহ জাল্লা শানু বিশ্বের মানুষের দেখাই দিছে, দেখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্বাচনী বাক্সা খালি, সে কোনো পড়ালেখা জানে না, কোনো এলেম নাই। আর মহল্লা তিনি এমন ফড়াই দিছে, ও তাম জগতের সকল মানুষের, সকল প্রেসিডেন্টের, সকল আলেমের, সকল বৈজ্ঞানিকের, সকল মানুষের টিচার হইয়া গেছে। এমন হড়াই দিছে, ও আর মহল্লা নি একদম সর্বকালের সেরা টিচার। সুবহানাল্লাহ। এরপরে 7 মেরাজের উদ্দেশ্য সান্ত্বনা ও উন্নত ট্রেনিং, চতুর্দিকে মায়ের। এই জন্য আল্লাহ হুজুর মায়ের খাইতেছে না, বেড়াই যান আর বাড়ি। আর ট্রেনিং কেন? ট্রেনিং দাউদকান্দি প্রাইমারি স্কুলে চাকরি হলে ট্রেনিং দেয়নি? 2 বছর পিটিয়ে ট্রেনিং দেয়নি রে? কথা কইছে কি দেয়নি? পুলিশ বিভাগে চাকরি হলে ট্রেনিং দেয়নি? সেনাবাহিনীতে চাকরি হলে ট্রেনিং দেয়নি? তারপরে প্রধান সেনাপতির ট্রেনিং কিন্তু বাংলাদেশে হয় না, ওনাকে দিব আমেরিকা গেরাম, রাশিয়া গেরাম, চীন গেরাম, বালাওয়ালা গেরাম ট্রেনিং দিব। সকল নবীর ট্রেনিং এ দুনিয়াতে হয়েছে। নবী হইল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন,
নবীর ট্রেনিং এ দুনিয়া গেরাম হইলে ফসাইতো র। এই জন্য আল্লাহ নিজে গাড়ি হাঁটাই দিছে, নবী আইয়েন আপনার ট্রেনিং সেন্টার আমার আর সোয়াজি। এই শ্রেষ্ঠ ট্রেনিং এর মেহরাজের আয়োজন করছি। তারপরে 8 সকল সৃষ্টির আশা পূর্ণ। আমি দ্রুত বলে যাচ্ছি, অনেকগুলো কথা আমাকে শেষ করতে হবে আজকে ইনশাল্লাহ। শুনবেন তো? হ্যাঁ, বইতে ইচ্ছা রানের ভিতরে আপ দিবে, বইতে ইচ্ছা গোলাম আপ খুলিস হাকুকে আপ দিবে না, হাই আই লাভ ইউ দেশ হিসিতে আই লাভ ইউ মার মার আপ কি ইচ্ছা আই লাভ ইউ আত্মা 10টা আমার কষ্ট হয়েছি হাতে। আর কুমিল্লা কুমিল্লা না কুমিল্লা কে রে আয় তো কুমিল্লা, আরে আফসারি ওয়াজ করবো কুমিল্লা মানে হেতে যে ঢাকা গেলাম আর কি দাওয়াত কেন্দ্রে আর কুমিল্লা আর তো ঠেলি নোয়া খেললে কইল আয় কি ইচ্ছা কক্সবাজার নোয়া খেললে কনা কইলাম আর বাড়ি কুমিল্লা নাম রফিকুল্লাহ ক নোয়া খেললে কে নোয়া খেললে না জাফানি না আর বাড়ি আর কুমিল্লাও নাই, আমার বাংলাদেশও নাই, জাফানি হয়ে গেছে বলে। এটা আমার কুমিল্লা, আমার প্রিয় মাতৃভূমি, সব পৃথিবীটাই আমার। আল্লাহুম্মা আমিন। সব মানুষ আমার কলিজার টুকরা। আমার মনে হয় যেন তোরা সব আমার পরিবারের লোক, আর ফ্যামিলি, আমি তোদের ফ্যামিলি। আমিন। এবার আরে এই সকল সৃষ্টির আশা পূর্ণ লাই আল্লাহ একদিন মিটিং কল করছে। মিটিং এর সদস্যকে রাত্র দিন সাত সুরুজ তারপরে পৃথিবী টিথিবী যা আছে সব সৃষ্টি। আচ্ছা আল্লাহ কইরে হন আজ যেটা আশা করবি আশা পূরণ হয়ে যাবো, যা চাবি আমি দরখাস্ত ফাইল মঞ্জুর করে দিই। তবে আমার সৃষ্টির সারা হইল মোহাম্মদ না সাল্লাল্লাহু কাইলে বেন না নাই কইবি শরম ননি জোরে গো সাল্লাল্লাহু কয় আমি তারে যার কাছে দিব হে ধন্য চান্স পাইয়ে দুনিয়া কো আল্লাহ আর কাছে দেন, আর কাছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দেন। কারণ আর জমিন লোক কত ফায়খানা মানুষ বানাইবো, মামলা মোকদ্দমা চলবো, আফসারি মাহফিল করবো, ফাঁসি ফুট টাকাত, আর কাছে মোহাম্মদের দেন। তারপরে রাত্রে কো আল্লাহ দুনিয়ার কথা উনি না আর কাছে দেন, দিনে কো আল্লাহ সিটিং হাতে কালা সালা বাদ দেন আর না আর কাছে দেন। জমিনে তারপরে চাঁদে কো আল্লাহ এটি কারো কথা উনি না আর কাছে দেন। সূর্য কয় আল্লাহ আয় এদিনের আলো দি এটি বেলেছি আর কাছে দেন। আসমানে কো আল্লাহ আয় সাদের মতো আছে আর কাছে দেন। আর সজিমে কো আল্লাহ 10 গ্রামের বিচারে কি গো কি তুই কি হওয়ার বিচারে মিলাল আছেন আল্লাহ ক আর কাছে দেন। আমরা আর ইয়ে থাকি তামাম জগৎ ছাড়লাম আর কাছে দেন মোহাম্মদের। এখন আল্লাহ তো কইছে সকলের দরখাস্ত মঞ্জুর করবো নি। এখন আল্লাহ জাল্লাহ শানুর ডিসিশন হলো এই দুনিয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। সুবহানাল্লাহ নাই সুবহানাল্লাহ এটা বাবির কানে কানে যাই কইছেন সুবহানাল্লাহ মেজাজ এমনি খারাপ হয় তোকে বলে জোরে কও তো করে সুখ দিতার না 50 মিনিট আই কি শিয়ালা এটা আরবি একটু হরে আর কলজাবা কলজা হাঁটি রক্ত আর রোজ করতে তার তুই বইরিস তো রানের ভিতরে আতলো সেইটিং বাজি আল্লাহ করো তো যদি নাট বল্টু থাকতো ডানার মাঝে সব খুলিয়া স্টি আতি দিল এনতাম রেডি নি আর বইরিস আর মত মার এবার দিন দুনিয়া খুশি হয়ে গেছে। তারপরে দিনের খুশি করে বেলা শোভেসা দেখে এক কথা রাত খুশি হয়ে গেছে শোভেসা দেখে নবীর জন্ম কয় পার্টি খুশি হয়েছে 3 পার্টি। এখন আল্লাহ তো ওয়াদা করছে সকলের আশা পূর্ণ করব। এই মেরাজের ঘটনা দিয়ে আল্লাহ আল্লাহ শানু চাঁদের দেশে জুড়ে লই গেছে, সূর্যের দেশে লই গেছে, আসমান জমিন তামাম জগতে নিয়ে আল্লাহর ওয়াদা পূর্ণ করে দিছে। এই জন্য মেরাজের ঘটনা। তারপরে 9 রাব্বুল আলামিন আর রহমতুল্লিল আলামিনের তারপরে অ্যাডজাস্টমেন্ট করার জন্য আল্লাহ জাল্লা শানু বলেন ও দুনিয়ার মানুষ ও মাখলুকাত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি আল্লাহ তামাম জগতের রব, সকল সৃষ্টির রব, আমাদের রব, পশু পাখি গাছগাছালির রব, সমুদ্রের নদীর মাছের রব, সব কিছু রব আল্লাহ জাল্লা শানু। যত দেশের রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তত দেশের রহমাতুল লিল আলামিন। ঠিক নেই ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ জাল্লা শানু যত দেশের প্রেসিডেন্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তত দেশের প্রধানমন্ত্রীকে তার এরিয়া শরীফ করে দেখাইবার জন্য সবরেন্টি এরিয়াগুলা দেখাইবার জন্য আল্লাহ মেরাজের আয়োজন করেছেন। 10 তারপরে সাইয়্যিদুল মুরসালিন সকল নবীদের সরদার প্র্যাকটিক্যালি নেতাগিরি দেখাই পারলে মেরাজের আয়োজন। সুবহানাল্লাহ। হুজুরের বোরাকে উঠেছে
বাইতুল্লাহ শরীফের কাছে, উড়ে একটানে বাইতুল মুকাদ্দাসে বোরাক যখন গেছে, জিবরিল আমিন বোরাকের কইল কেফ থাম ইয়ানা বোরাক, এনা থাম, নবীজিরে ক্যান্সেল হেনা, নবী এখানে নামেন। ফাসাইদা জিবরিল সাকরা, জিবরিল আমিন সাকরা নামক মিনারা তুলছে, উড়ি আজান শুরু করে দিতে আছে। এক আজানে তাম জগৎ ফাঁক হয়ে গেছে, সকল নবী রাসূল সকল ফেরেশতা বাইতুল মুকাদ্দাসের সাড়ানে হাজির হয়ে গেছে। নবীজি কয় সেদিনের মতো নূরে নূরান্বিত এই জগৎ আমি আর দেখি নাই। আহারে আলো রে, আলো আর আলো, আল্লাহু আকবার। তো উনি জিবরিল আমিন আজান শেষ করে নামছে, নামি মসজিদে একামত দিতে আছে। ফার্স্ট কাতারে সকল ফেরেশতা এই পয়গম্বরগণ দাঁড়াইছে, এরপরে সকল ফেরেশতা বাইতুল মুকাদ্দাসে, যে আরদুল মুকাদ্দাসাতে আল্লাহ আমার নিছে আপনাকে দোয়া, আমি উঠছি আলহামদুলিল্লাহ। তবে বাইতুল মুকাদ্দাসে তো যাইতে পারি, এটা তো বর্তমানে ফিলিস্তিন, সেখানে তো ঢুকা নিষিদ্ধ। ওই যেখানে তোর তাওরাত নাজিল হয়েছে সেখানে আমি গেছি আলহামদুলিল্লাহ। তো কলিজের টুকরা জিবরিল আমিন একামত দিতে আছে, ইমামের সিট খালি, নির্বাচনী এলাকায় টান টান উত্তেজনা। আদম শফিউল্লাহ নমিনেশন পেপার কিনে নিয়েছে। আল্লাহ রাখো, আল্লাহ আজ যা সব ওলারা আছে 2,24,000 পয়গম্বর, আর ওলারা আজকে ইমামতিটা আয় করি, কোনো মেসেজ আইতেছে না। জিবরিল আমিন একামত দিতে আছে, একামত শেষ হয়ে যার লা ইলাহা ইল্লাল্লাহ, এই মানে দুধ দিলে সে ইল্লাল্লাহ কর আর কি। তারপরে মুসা কলিমুল্লাহ নমিনেশন পেপার কিনে এলেছে। আল্লাহ আয় মোবাইল করলে আমরা ধরিয়ে এলাম, ডাইরেক্ট অ্যাকশন মেসেঞ্জারে কল, আজ যে মনে ঘটনাটা আরো দিবেন। তারপরে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ এত জাতির ভিতরে, আল্লাহ আজ যে আরো ইমামতির সুযোগ দেন। কোনো নমিনেশন আইতেছে না, কারোর রেসপন্স আসতেছে না, নির্বাচনী এলাকা টান টান উঠতেছে না। আজকে কে জানি ম্যান অফ দ্য ম্যাচ হয়, ফেরেশতারা নমিনেশন পেপার কিনে এলো। মিকেল আলাইহিস সালাম কো আয় তো দুইটা মন্ত্রণালয়ের দায়িত্বে, অর্থ এই খাদ্যমন্ত্রী আর ওয়াটার মন্ত্রী, আল্লাহ আরো দেন। আজরাইল আলাইহিস সালাম নমিনেশন কিনছে, আল্লাহ তো সব কোবায়মান করে গেলে আরো দেন। এবার বাগিনার বউ সাইতে চাই, মামুও বিয়ে করে গেল। জিবরিল আমিনও দেখে তো কি রে, এ পর্যন্ত তো ইমামে নাই, একামত শেষ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আল্লাহরে ফোন করে, আল্লাহ আরো আজকে ইমামটা বানাও, লা ইলাহা ইল্লাল্লাহ শেষ। এবার কোনো মেসেজ আইল না। এরপরে মেসেজ আছে ইমাম কে হইব, সাইয়্যিদুল মুরসালিন। এবার জিবরিল আমিন ইমামতির সামনের কাতার, সামনে ইমামের সিটে আইছে, এইভাবে আসিয়া নির্বাচনী এলাকার টান টান উত্তেজনা শেষ। আজানও দিল হে মিয়া, একামত দিল হে মিয়া, মত কিন্তু আটা কষ্ট রাইলাম। এরপরে উনি এভাবে ফিরি ফাখাজা বিয়ে দিয়ে জিব্রাইল, জিবরিল আমিন আমার দোনোটাই না সাবি ধরি ফাকাদ্দামানি, আমার সামনে আনি কয় নবীও আনতালিল ইমামতে, আল্লাহ আপনার ইমামেল্লাহ বানাইছে। তাফসির ইবনে কাসির পঞ্চম খণ্ড 35 নম্বর পৃষ্ঠা এই আয়াতের ব্যাখ্যা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমিন কর আমিন। এতদিন সাইয়্যিদুল মুরসালিন নাম শুনছেন, আজকে নির্বাচনটা ফেটে গেলে দেখাই দিলাম এই দাউদগঞ্জের জমিনে, ঠিক নিও। এই 2 রাকাত নামাজ হুজুর পড়াইছে, এই 2 রাকাতের নামাজের ইমাম নবীজি হয়েছে, মুসল্লি হইল সকল মুরসালিন আর সকল ফেরেশতা একসাথে। ইমামুল মুরসালিন উপাধি হয়ে গেছে, একসাথে ইমামুল মালায়েকা হয়ে গেছে। এই প্র্যাকটিক্যাল ইমামতিটা বুঝাই দেওয়ার জন্য আল্লাহ মেরাজের আয়োজন করেছেন। এই 10টা তাৎপর্য বললাম, আরগুলো আমার কিতাব থেকে পড়ে নেবেন, অনেকগুলো লিখছি। এটা সুইট সামান্য কয়েকটা কইছি, আসল ওয়াজের দিকে যাইতে হইব। এবার নবীজিরে বোরাক উঠেছে, বোরাক হাতে গাদা তো একটু বড়, গোড়া তো একটু বড়, গোড়া তো একটু ছোট, গাদা তো একটু বড়। এতে বোরাক অর্থাৎ বারকোনার তলে বিদ্যুৎ, বিদ্যুৎ করি, বিদ্যুতের চেয়ে তার গতি বেশি। চোখের ফলক মেলতে না মেলতে হাজার হাজার লাখ লাখ মাইল চলে যায়, এই জন্য এটার বোরাক কয়। সুবহানাল্লাহ কয়। এতদিন বিজ্ঞানীকেরা কয় কেমনে মোহাম্মদ একটা গায়েত করে এইভাবে গেছে। এখন বিজ্ঞানীকেরা চিন্তা করলো যে ঠিক কারেন্টের ভিতরে মানুষ ভ্রমণ করতে পারে, মোবাইলে ক্যামেরার ভিতরে কারেন্ট, ব্যাটারিটাই বিদ্যুৎ, মোবাইলের ভিতরে আছে, বাসের ভিতরে আছে, বিমানের ভিতরে আছে। বিমানে দেখছি না আগুন খাই, হেতে 1000 মাইল স্পিডে আন্ডারে ঠেলা মারে, হেতে খাইতে আছে অকটেন, খাই ঠেলা মারে, যা তুই যা আমিও খাইতে আছি, যা মার, ঠিক কিনা? আজ থেকে যদি 20 বছর আগে কেউ কইতো মাটির ভিতরে বেড়ি দিয়ে
সবাই তারে মারিলে তুই ফাইজলামি খেলাস, তোর আব্বাও নাড়া আসিল নইয়ারের, তুইও নাড়ার ঘরের নাড়া। মাটির ভিতরে বেডি কেন রে? ঠিক কাজ বালি, ডিসপ্লেটা কি কাজটা, এটার ভিতরে মহিলা দেয়া জানি, কথা কয় তোরে দেয়া জানি, কি সুন্দর দেয়া যায়, ঠিক নি রে? আজ থেকে 20 বছর আগে যদি কেউ কইতো, তারপরে মোবাইল করে টিয়া দিব, তোর আব্বা তো মামলা কুমিল্লার ব্যাগ লাগাইছে, তুইও ডাকাইতের বলাই হয়েছ, মোবাইলে কেন টিয়া দে, ঠিক আছে মোবাইলে টিয়া দে, কাশ দি, কোন কাশ, কোন কাশ? আরো মহিলাকে কই দে, ইউ রেকর্ড সাকসেসফুলি রিচার্জ, ঠিক না? এখন বিজ্ঞানীরা সব স্বীকার করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনাটি সত্য। সুবহানাল্লাহ। নবীজি যতগুলো কথা বলছে সব সত্যগুলো দেখি দেখি হুজুরে বলছে, কারণ অনেক সময় চোখ আমাদের সমান, পাওয়ার কিন্তু বেশ কম আছে, ঠিক নেই? হ্যাঁ রে, দাউদকান্দি থানার ওসি সাহেবে শুইলেও হুরেরা থানা দেখে, তার কাছে সে ইনফরমেশন আছে, ডিএসবি এনএসআই সবাই তার কাছে ইনফরমেশন দিতেছে, থানাতে কোগা কাজা করে ইয়াব্বা করে আছে সব উনি জানে, সব ইনফরমেশন ওনার কাছে যায়, জানি রে? চোখ ওনার গা আর আমার গা সমান। বিমানে যারা উঠছেন, হজ করছেন নি, কথা কইয়ে হোহা করিয়ে, হ্যাঁ হজ করছেন নি, যেটা পিক আপ হয়েছেন নি? এখন এই যে বিমানের পাইলট আর ইমরান ভাইয়ের চোখ আর আঙ্গ চোখ সমান, কিন্তু ইমরানে 5-15 মিনিট আগে কই দেয় যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে লোহিত সাগরের কোল ঘেঁষে মেঘের ভেলা ভেসে আসতেছে, আকাশ মেঘাচ্ছন্ন, অনুগ্রহপূর্বক সিট বেল্ট পরিধান করুন। এটা কইলে বিমানের করিডোরে দেখছি না হাফেনি দিন আর বোনেরা এমনি চুলটালা আদিকে এক্সকিউজ মি সিট বেল্ট, এক্সকিউজ মি সিট বেল্ট, এটা মজাই আলাদা, দেখার মজাই আলাদা, ঠিক রে? বলে দেখছেন কেন, চোখের এরিয়া আছে তো দেয়া যায় তো, ঠিক রে? বুড়িয়ারা হামসা ভাই হারামো সিট বেল্ট পরে না, ঠিকই 15 মিনিট হয় বিমান যখন লাড়া খায় মনে হয় যেন অ্যাক্সিডেন্ট হয়, ঠিক কিনা? অন রাস্তা কিতা করবি, অন এভাবে চলক, আর কিতা করবি মাইক আয় এরা বেলে কাবজাব করি, আজ জাকের রাজ্যে নসিব খারাপ, অনিরেলা আকাশে বাতাসে আল্লাহরে আর জিবেলেরও নেই বেলা দিছে বড়ি বিত্তে সাউন্ড নেই, গজব করে দিস বেটা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। এডি ট্রিটমেন্ট করছা, শুধু সাউন্ড বক্সটি ফাড়া আলাদা আলাদা মেশিনে ভরি দিচ্ছা, দেখবি সাউন্ড বক্সের আওয়াজের লগে তারা সুন্দরভাবে উনবো। আয় হ্যাঁ রে, তে অসুস্থ হতো দেখছি তুই কেনালা হাতে, কিতা করবো রে? আচ্ছা যাক কিতা করবো ভুলে গেছি বেটা গো, কত মাহফিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুঝা জানি কোন রকম কিতা করবি চালাচ্ছা, হেতেরে আয় হাম দিছি দূরের পাওয়ার কমাইলে হইসে কোনো কম দিত না তারা, দায়িত্ব আর আল্লাহ, এতে কিতা ডাড়া মারেননি কেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইটা আমার রস্তা ভাই, এইটা হইলে তো সারে কেন রে? বুঝা জানি কোন দিন আর মানুষ হইবি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় বন্ধুরা, এখন বুড়িয়ারা যখন আবার বিমান যখন ধাক্কা লাগে, কি লাগে? ধাক্কা লাগে তখন চিৎকার শুরু করে দেয় বিমানে, ঠিক নেই? দাদা দিছিলেন না চিৎকার? ও মা গো, কানহাড়ি যে জোগাড় দেয়, আফসার সাহেব মরে যাই তো, মাগো মাগো, সিটের ভিতরে আপনি হলে যাবেন। তো এখন যে জিনিসটা ভাইয়ে কইয়ের পাইলট এটা 15 মিনিট আগে দেখছে, ঠিক নি রে? কিন্তু বিমানের প্যাসেঞ্জাররা শুধু সিট পর্যন্ত দেখছে, চোখ কিন্তু দুজনের সমান, পাওয়ার বেশ কম আছে। পাইলটের চোখে লেন্স লাগানো, তার চোখে রাডার ফিট করা, অনুবীক্ষণ দুর্বীক্ষণ ব্যাগ যন্ত্র পাইলটের চোখ, ঠিক নেই? এই জন্য হেমিয়া 15,000 10,000 কিলো 6,000 কিলো আরো দূরে দেখে, আর প্যাসেঞ্জারে দেখে কি শুধুমাত্র এই বিমানের সিট পর্যন্ত দেখে। তদরূপ নবীগণ যত ওয়াজ করছে সবগুলো দেখি দেখি করছে, তাদেরকে আল্লাহ চোখে লেন্স লাগাই দিছে। কবর আযাবে কেমনে কেমনে কোবাকবি চলে সব নবী দেখি দেখি কইছে, আল্লাহ তা করে দেখাইছে। দুনিয়ার মানুষ তো বোঝে না, এতে ব্যাগ কিছু বোঝে, আল্লাহর বেলা আইলে বোঝে না। মোবাইলটা তো আবিষ্কার করছে, সে আগে কল্পনায় আনছে মাটির ভিতরে বেড়ি দিয়ে মাটির ভিতরে রবি গেড়ে দিয়ে হাতে এইভাবে হাতে মাটির ভিতরে সাইরানা লোয়া না, তুই সাইরানা তো কুত্তা মুতি না, লোয়া সাইরানা টাওয়ারের গোড়াত কত কুত্তা এসেন্দ্রি উঠে মুতি দে, ঠিক রে?
মধ্যখানে কোনো সংযোগ নাই, সব এলমে গায়েব, শুধু আল্লাহর বেলায় গায়েব। বিশ্বাস করতে গেলে হাতের বিবেকে কুত্তা মতে। এই জন্য নিউটন আর যত টনে কষ্ট টনে টনে মার দিবে কবর মারেন কা উপরে ওলা মারতে কইছে হিজ্ঞা কে তা তুই কি হিজ্ঞার নাম কইছ যাওড়া টাকা তোর মার টাকাত তুই আল্লাহর বাঞ্ছতি, তুই এত কিছু আবিষ্কার করছো, তুই আল্লাহর বাঞ্ছতি। ভাই তা ভাই কি দেন টাকা তোর ভাই কি দেন চুপ মার ছেলবো কত হইতো না। এই আমরা 150 কোটি মুসলমান সে আনা সুবহানাল্লাহ কও আর তুই সব দিন নসিব আমি মাছ দেখতে আছি মাছ মারি নেব ঠিক কিনা সুলটান টানে ধরে এবার টান গেড়ি নিয়ে মারো কোনি। আমরা তো দাওয়াতগঞ্জে ওয়াজ করতে গিয়ে না আমরা একটা কবা কবি লাগাইতে আসি আফসারি সাহেব আমরা কনে আছে কোরআনে কই নেব এটা কইতে হইব না আমরা গাড়ি নেই ভাই কইতেন নি সূরা আর রহমান নামে কোন সূরা আসেনি এটার 42 নম্বর আয়াত হইছে আল্লাহ জাল্লা শানু কয় ইউখাযু বিন নওয়াসি ওয়াল আকদাম ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নওয়াসি ওয়াল আকদাম। নবী আপনি দেখবেন আসর মাঠে পাপীদের সামনে চুল ধরে পায়ের অগ্রভাগ ধরে গল্লা করে দালালত করতেছে মানাড়া চুলটা টানি তা মাথাটা দিকে নিয়ে আসি ফিডের মধ্যে সুন্দর করে মেসেজ করি ফেরেশতারা কই নেব মারো কোনি ইউখাযু মাজুল সিগা ধরা হবে। নাওয়াসি মানে সামনে চুল কথা কইয়ে নাওয়াসি মানে কি আকদাম মানে পায়ের সামনের দিক। তাইলে বুঝা গেল এই 700 কোটি কাফের হার মাসব ডোনাল্ড ট্রাম্পের ইংরেজিতে বক্তৃতা দেওয়ার এইভাবে বিউটিফুলি আমি দেখতে পাচ্ছি ডকুমেন্টারি এই ফিল্মে মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ দেখাইতেছে আচ্ছা এত সুলসুল আলাই নবীও এত সুন্দরী এক অন্য ইউক্ত ইয়মন ইউখাযু বিন নওয়াসি ওয়াল আকদাম। সেদিন অনেক মানুষের সুলতানি হাসর মারতে এন্দি সুলতানি কন্যা বহি এন্দি সুলতান বউ এন্দি সুলতান তুই নিউটন তিনি বৈজ্ঞানিক সুলতানি ফেরেশতারা আসতে দর্জন একত্রে কন্যা বউ মারো কোনি কন্যা দিও তো আর রে দাউদগঞ্জের জমিনটা উর্বর জমিন সবচেয়ে ভালো নিয়ামত আল্লাহ তো করে খাবার তোকে হিডি রূপ দিবে একে ডাকা যায় ওরো বাইর মতো করি ওরো একটা কোনি মার জোরে পিকআপ লই মারো কোনি। তুই ব্যাগ গায়েবের বিরুদ্ধে দুনিয়াটাই চলতেছে নেট নেট মানে কি গায়েব তুই নো আল্লাহর বেলায় আইলে তোর বিবেকে কুত্তা মতে ঠিক না। কোথায় মোবাইল নইয়ারের মোবাইল যে করে ভাত খাইলাম এতে তাই মালয়েশিয়া বাবির লোকে দেওয়া আফসারি সাহেব কেমন খাইছে বাজার টাজার করছো না ঠিকভাবে হাই থ্যাংক ইউ এইভাবে ভিডিও কল দিয়ে দেখা যায় কত হাজার মাইল দূরে ঠিক রে ঠিক নবীরে আল্লাহ ওই জগতে নিয়া নিয়া সব দেখা দিছে চা নাম নেই এমনি এমনি মাছ চলে এ কবর আযাব গুলা তারপরে যত কিছু ঘটনা প্রবাহ সকল নবীরা দেখি দেখি ওয়াজ করছে লিল্লাহি তাকবীর বিলিভ ইউ আর নট। ক্যামেরাতে আমার ভিডিও করতেছে দেখ সামান্য কত গ্লাস সামান্য কত গ্লাস এই গ্লাসটা কেমন পর্যন্ত আমার কইতেছে আফসারি তুই বাম্পার লস তোর বাম্পার ছুড়ালেই তো তো কিতা কর শরীরে সব বিশ্ববাসীর আয় দেখা দিই ইতি ইতি তো তোর ইয়েতে আছে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখার ইডে ভিডিও মেমোরির আয়াত ইডে আমি সেদিন তাদের প্রত্যেককে ভিডিও সিসিটিভির মাধ্যমে দেখাই দিও হাতে বুট টাকা তো কি করছে কেমনে কেমনে কি করছে সব আমি ভিডিও দেখাই দিই মুখের উপরে বসুক কথা কবি না গোলামের বুট আলিয়ামা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ঠেঙ্গে কথা কইয়ে লেব আল্লাহ আই গেছিলাম বুট টাকা তো হানা বুটটা লইছি রবিন্না আর ওমকে আই ঠেং এরবারে ঠেং টুকুর করে আচ্ছা তোরা মাত ইচ্ছা সামরা পর্যন্ত সাক্ষী দিব আল্লাহ আমি আফসারি সাহেবের চামড়া বলছি কিতারে তো এ মিয়া সিটে ফিসে বইছে সিএনজির মিসি বই মহিলাগুলোকে বই ডলা দিয়ে এনদি মজা নিছে তখন ব্যক্তি এই শোন ব্যক্তি বলবে কি লিমা তাশহাদু আলাইনা তুই কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলি আফসারি চামড়া মজা তো তোরে দিছিলাম আনতা কান আল্লাহ কুল্লা শাই যে আল্লাহ প্রত্যেকের কথা কইবার শক্তি দিছে দেড় দেয়া সাইরানার মোবাইল জড় পদার্থের কথা কইবার শক্তি দিছে হে আল্লাহ আজকে ট্রাইব্যুনালে আয় চামড়ারে কথা কইবার শক্তি দিছে চুপ আফসারির মুখ মুখ বন্ধ ডাকায় চুপ সব এটা কইয়া লাগবে আল্লাহু আকবার। এই জড় পদার্থ যদি কথা বলতে পারে ইনফরমেশন আমার আল্লাহ দিয়ে দিছে তাহলে আমার নবীর সকল মেসেজ সত্য লিল্লাহি তাকবীর।
খালি মরিল তখন বুঝবি ঘটনা কিয়ের কবর আজাব কিয়ের কিতা দুনিয়াটাই তো চলতেছে গায়েবের উপরে। আচ্ছা যাক, তো বোরাকে উঠেছে, উড়ায় জনে নবীরে কো উঠবার লাই বোরাকে হেতে নবীরে দিয়ে তারপরে নাফারাত ও নাফাসাত হেতে ফিরতাম দে কামলাড় না ওই তো উঠতেন না। এবার জিবরিল আমিন কই ইয়া বোরাকাতুল্লাহ তানফিরি আতারিফু হাযা মা মিন আহাদিন আইয়ার কাবু আলাইকা আফজালু মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও বোরাক, তুই যে এমনি এমনি দেশ আত্মচাকরি খাইবি, তোর চাকরিও শেষ, আর চাকরিও শেষ, তুই চেন সিজ্ঞাকে আফজালুল বশর, সমগ্র জগতের মহামানব আজকে তোর পিঠে শুনি আল্লাহর বাড়িতে যাবো, তুই যে এইভাবে দিছ তারও তো খাইছ, তোর তো চাকরি শেষ আরও তো খাইছ। এবার বোরাক প্রাণীর মতো নবীজির কদম মুবারকে মাথা নোয়াই দিছে, গা থেকে গাম বাইর করে দিছে। এটার 21টা জবাব আছে, আমার কিতাব থেকে পড়ে নিবেন, আমি তারপরও 2টা দিই। বোরাক নবীজি এইভাবে কেন সে ফিটটান দিল, পশুর মতো এইভাবে নবীর সাথে কেন বেয়াদবি করলো? আসলে বেয়াদবি ন, বোরাক নবীর দিয়ে চিনছে। বোরাকে কয় লাল সবুজ হিমাচল গাড়িটা স্টারলাইন গাড়িটা বানাইছে দে, এই তো সিট গোল্ডেন ওয়ান্স টিকিট কাটছে, এতদিন পর্যন্ত কোম্পানিতে সিটিটা দিছে, যাত্রী তো বইল নাই, তো যাত্রী আর টিকিটের মিল আছে, এই তো সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার পিঠে শুনি আল্লাহর বাড়িতে যাইব রে, আমার খুশির সীমানা নাই। এই জন্য বোরাক খুশিতে এভাবে নাফারা তো নাফাসা এরপরে বোরাক আরো একটা জবাব, আর একটা জবাব হইল বোরাক একটা আবদার করছে, নবী আমার পেটে আপনারা সটকাম দিতাম না, আগে কথা দেন আপনি নইয়ার দাউদকান্দির লোকের যখন আপনি সুপারিশ করে জান্নাতে নিবেন, এই সময় বোরাকারে নিবেন নে। তখন নবীজি কয়া বোরাকাতু আতিফি শাফাআতি, ও বোরাক তুমি আমার সুপারিশের অন্তর্ভুক্ত। তাফসিরে কুরতুবিতে আছে, মনে করি না এগুলো এমনি বলতে আসি বিনা রেফারেন্সে। তাফসিরে কুরতুবিতে সাইয়েদেনা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা সহ অন্যান্য মুফাসসিরগণের রিওয়ায়াতটা নিয়ে এসেছেন। আল্লাহু আকবার। নবীজি কয় বোরাক রে তুই রে সুপারিশ করে নিয়ম জান্নাতে। তখন বোরাক লাসাকাত, তারপরে বোরাক প্রাইভেট কারের মতো লেফটে গেছে আর নবীজি বসছেন। আল্লাহু আকবার। মাইক সেটিং এবার ঠিক আছে, আর ধরিয়েন না, আল্লাহ কবুল করো। এবার ঠিক আছে বাবার, আমার বুকের সাথে অ্যাডজাস্টমেন্ট আমরা চিন্তা করি না, বইয়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কষ্ট হয়, কষ্ট হয়। এরপরে বোরাক তো মন থেকে, মন আর মাথা দিয়ে যখন হুজুরের সাথে আনন্দ উল্লাস মন আর মাথায় আসে, এই জন্য নবীজির কাছে মাথা নোয়া দিছে আর দেহ দি যখন সে এভাবে টবক টবক দিছে, এই জন্য দেহ থেকে গাম বাইর করে 2 রকমে তারপরে সারেন্ডার করছে, নবী হাই অন্যায় করছি। তো আর একটা জবাব লেখি, এই ঘটনাটা কেন ঘটানো হইল। হাতে যদিও বাহন হাতে গাড়ি, কিন্তু তবে তো ফসুর খাচ্ছত আছে। অনেক সময় আঙন ইয়ারের বুড়িগা গরুরে বুট্টা টুট্টা দেয়, তারপরে খোলবুসি দিতে গেলে একটু দেরি হইলে বুড়িগার গরু ইডা বেরস ইডা বুড়িগারে ডুসাইতে লাগে, বুড়িগার হাতে তো টান দিক খেরে লই, অন্য বুড়িগারে লাচক লাল করে বেরস ইডা ধরে, ঠিক কিনা? গরু এসেন টাইগার খাইয়ে আছে, গরু কয় জাডা ও জাডা, কিন্তু গরু কেন জাডা ক, গরু কি বুড়িগার বাতি জানি ও জাডা। আবার এমনি রবীন্দ্র শখদার কাটারা 10টা উন্ডা লেগেছে বাজারও, আর নাঞ্জের মধ্যে খেরকুটা নাই, ঘাস নাই, কেউ আর দিকে চায় না জাডা। আপনার তো আর আইলাবির বন্ধু, আপনার তো দোয়ানা তখন আড্ডা দিয়েছেন, ছবি সেদিন খাইতে হারিয়েন না, ভবিষ্যতে আর দেরি করিয়েন না। আর নাঞ্জের মধ্যে খেরকুটা দিয়েন গামলার মধ্যে, ভবিষ্যতে বেদবি করিয়েন না। আর যেহেতু দেরি হয়ে গেছে মাফ করে দিলাম। এই জন্য বুড়িগার হাতে তো খের টানি লই, বুড়িগারে গুঁসাইতে ধরে, আসলে গুঁসি দেয় না, জাগা মতে ব্যারেক করে, ঠিক নি রে, ঠিক কিনা? এই জন্য বোরাকে একটু পাগলামি করছে, নবী আজকে আমার খুশি দেখে কে, রহমাতুল্লিল আলামিন আমার পিঠে ছড়িয়া আর সোয়াজিমের দিকে চলে যাবে। সংক্ষেপ কথা, আর বাদ বাকি 19টা জবাব আমার কিতাব থেকে নিয়ে যাবেন, আমি 3টা বলছি, আসেন। এবার নবী জিবরিল আমিন সামনে বইছে বোরাকের, নবী মিডিলে, ফিসি মিকাইল আলাইহিস সালাম হুজুরের জুব্বা টুব্বা ধরি সুন্দর করে এভাবে বইছে।
বোরাক স্টার্ট করার সময় কান্নার রোল, এইভাবে আমি শিরোনাম দিছি। গিয়ার হালাইতেছে, ক্লাস করি, গিয়ার 1 নম্বর গিয়ারের না হালাইব, সিগন্যাল দেওয়ার সঙ্গে সঙ্গে বোরাক লক্ষ লক্ষ মাইল স্পিডে চলবো। এ ফাঁকে হু হু করে কান্নার আওয়াজ শোনা যায়। জিবরিল আমিন ক্লাস অফ রাখি, গিয়ার অফ রাখি, হুজুরে ফিসে চাইলো, কে রে কাঁদে? দেখা যায় রহমতুল লিল আলামিন কাঁদে। জিবরিল আমিন কও, হুজুর আপনি কাঁদেন কা? নবী ও এই দিনের অপেক্ষা করছে, লক্ষ লক্ষ পয়গাম্বর আল্লাহর কাছে দরখাস্ত করছে, যাই বললে আল্লাহ কারো কথা রাখলো না। আপনারা আল্লাহ গাড়ি ভাড়া নিয়ে যেতে আছে আরশ আজিমের দিকে মেরাজ করব, আপনি কিল্লে কাঁদে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, জিবরিল রে কাঁদতে আছে আর নইয়ারের উম্মত পুরুষ মহিলার জন্য কাঁদিয়ে, হায় হায় আমার তাম পৃথিবীর উম্মতের জন্য কাঁদিয়ে, তা করে আল্লাহ এভাবে মেরাজ হলে জীবনে গায়ে চুড়াই। হায় হায় নবী ও আপনি তা করলে কাঁদিয়েন না, আপনি জীবনে একবার মেরাজ করেন। আমি কিছু ইনফরমেশন জানিও নবী, আল্লাহ সেখানে আপনার নামাজ দিব। আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ যত্নের সহিত পড়ে, আল্লাহ জাল্লা শানু ডেলি 5 বার আসি তাদের সাথে দেখা করিব। আমার নবী হু হু করি কাঁদে, আর কয় জিব্রিল আইব নি আমার আল্লাহ গো আইব। তখন নবী কেঁদে কেঁদে মহান প্রভুর সান্নিধ্যের দিকে চললে। ইম্পর্টেন্ট মুহূর্তে নবী আঙ্গরে বলে ন সুবহানাল্লাহ। আবার আল্লাহর সাথে যখন রহমত বন্টন হইতেছে ওই আত্মাইয়াতের সময়, তখন হুজুর আঙ্গরে বলে ন বিয়েতে 2000 প্যাসেঞ্জার যাইতে আছে, বড় জিজ্জামের খবর নাই, জিজ্ঞাসা দেখো আসল মেহমান ওমা কিরে গেলেন দাও কিন্তু আসা কিরে আঙ্গো মুখে নাই তো জামাই কই ওমা নাই ফোন দিছি কি হয়েছে আমায় আপনি কোন যান যান আপনারাই যান, গাড়িতে একটু মনে নাই আসল জামাইয়ের কথা, ঠিকই রে? কেন এত কিছু মনে রাখবেন মানুষের মনে? নবী এই ইম্পর্টেন্ট মুহূর্তে আঙ্গরে বলে ন, এই নবীর আই লাভ ইউ কইতে না কারে কইও? লিল্লাহি তাকবীর। মোট 9টা গাড়ি করে আল্লাহর বাড়িতে গেছে। কয়টা? এক গাড়ির বর্ণনা দিতে গেলে সময় যাবে, আমি দিতাম না। আয় প্রথম আসমানের দিকে যখন বোরাক লয়ে দিল, প্রথম আসমানের গেটে আছে, স্টিল গেটের দায়িত্বে আছে ইসমাইল দারোগা, হেমি আল্লাহকে 12,000 পুলিশ, এক একজন পুলিশের নেতৃত্বে আরো 12,000 পুলিশ। ইমিগ্রেশন থেকে প্রশ্ন করা হলো, মান কে তুমি? যখন জিবরিল আমিন বললেন আনা জিব্রাইল, আমি জিব্রাইল। হালমান মাক, আপনার সাথে কেউ আছে কিনা? কেমন ভাবে রিমান্ডটা নিতেছে, সিসি টেলিভিশনে সব দেয়া যায়। মারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সাথে আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়ালমিন বসিন ওনারে কি নবী করি পাঠানো হয়েছে কিনা, এখানে আসার ইনফরমেশন আছে কিনা, দাওয়াতপত্র ভিসা মাল্টিপল ভিসা আছে কিনা? আছে। যখন নাম বলা হলো, যখন বলা হচ্ছে যে হ্যাঁ ওনাকে ফাটানোর জন্য বলা আছে, ফাফুতিহাত লানা বাবু সামায়, প্রথম আসমানের দরজাটা খুলে দেওয়া হলো। নবীজি কয় আমি প্রথম আসমানে ফাওটা রাখতে না রাখতে দেখি যে কোটি কোটি রহমতের ফেরেশতা 2 সারিতে দাঁড়ানো। আমারে দেখি আছে একটা মিছিল দিছে, শুভেচ্ছার স্বাগতম, রহমতুল লিল আগমন, তামাম জগৎ থরাইয়া কেঁপে ওঠে। আমার নবীর ফাটি শুধু এ দুনিয়াতে নয়, আসমানে আসেনি। তুমি আর আমি যদি নবীর ফাটি না করি, আলেম ওলামারে মহব্বত না করি, আলেম ওলামার কিছু যাইবে আসবে না। তামাম জগতে জগতে নবীর বক্তবিন্দু মহব্বতের লোকেরা আছে। আল্লাহ জাল্লা শানুকো নবীও তামাম পৃথিবীর মানুষ যদিও আপনাকে সম্মান স্মরণ করুক আর না করুক, আমি আপনার নাম উচ্ছে রেখে দিয়েছি। ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আপনার সম্মান সুনাম নাম আমি উচ্ছে রেখেছি। শুধু হুজুরের নাম নয়, কলমাতে 12 হরফ আল্লাহর, 12 হরফ নবীজির রাখি দিছে। আজান অর্ধেক আল্লাহ অর্ধেক নবীজিরে দিয়ে দিছে। কোরআনে কারিমে 15 বার নবীজির জন্য, 15 বার আমার আল্লাহর জন্য প্রণাম দিয়ে হইল নবীরে শামিল রাখছে। আল্লাহ রাখছেনি। তারপরে পৃথিবীর সবচেয়ে উপর অংশের নাম মক্কা মুকাররমা, জিওগ্রাফিক্যাল বৈজ্ঞানিকেরা তারপরে গবেষণা করে পাইছি সমুদ্র পৃষ্ঠ থেকে 280 মিটার উপরে মক্কার জমিন। এই জন্য মক্কার মানুষেরা আগে চাঁদ দেখে, তারপর পাশ্চাত্য আর পাশ্চের লোকেরা চাঁদ দেখে, ঠিক কিনা? একদিন পর বাংলাদেশ আর লন্ডন, একদিন পর চাঁদ দেখে। মক্কা মুকাররমার লোকেরা পৃথিবীর সর্বাগ্রে চাঁদ দেখে, এটা উপরে দেয়। এই জন্য নবীজির জন্মস্থান নাগরিক সূত্রে জন্মসূত্রে একজন নবী, মক্কা মুকাররমার জন্মসূত্রে নাগরিক, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সব যারা যারা যত নবী আইছে অন্য দেশে তো আইছে, ভাষারি কিতারে
ভাষা নেই, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মসূত্রে এখানে নবী। এই জন্য ইসমাইল আলাইহিস সালামের এখানে বনবাস দিছে। যখন ইব্রাহিম খলিলুল্লাহ কাবা শরীফ নির্মাণ করছে, তখন আবার আল্লাহরে ফোন দেয় মাকামে ইব্রাহিমে, এ আল্লাহ জাল্লাহ শাহানুরে এবার ফোন দেয়, আল্লাহ মরিতেছে ক্ষমতা তো শেষ হয়ে পড়ে সালাতের কত কিতা ও একটা শখ, আপনার নামটা কত রান্না আর বংশ তোজ্ঞা ফলা নাজিল করবেন, যেই ফলার নাম তামাম জগতে থাকবো কিয়ামত পর্যন্ত তার কথাটা চলব। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। ও আল্লাহ, এমন এক রসুল নাজিল করেন যে রসুল মানুষের তাজকিয়া নফস করব, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা দিব। যেখানে খানে তোমার এটা করছে হিয়ানে কবুল, হিয়ানে নবীর জন্ম, জমজম কুবের পাহাড়ে, আবু কুবাইস পাহাড়ের পাদদেশে পৃথিবীর সবচেয়ে উপর অংশে নবীর জন্ম। আল্লাহকে শুধু আপনার নাম ন, জন্মটাও আমি সবার উপরে রাখছি, ঠিক না? এই গ্রহে এখন পর্যন্ত একজনের নাম, প্রত্যেকটা টাওয়ার বিল্ডিং থেকে শুরু হয়। ইন্দোনেশিয়ার মানুষ সর্বপ্রথম এই জগতে সূর্য দেখে, সেখান থেকে টাওয়ার থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ভাসিয়ে গিয়ে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, দেখছেন না আর নবীর নাম মাইকে মাইকে আইয়ে। এরপরে আলজেরিয়া যায়, সূর্য ডোবে, আর পৃথিবীর মানুষ সূর্য দেখে না, হিয়া না যায় নবীর নাম। এট এ টাইম 5 ওয়াক্ত নামাজ চলতেছে এই 24 ঘন্টা এই গ্রহে, আর এই গ্রহে সূর্য উদয় অস্ততে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, 5 ওয়াক্ত নামাজের আজান চলতে আছে, একামত চলতে আছে, তাকবীর চলতে আছে, সব কিছুতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। একটাই মহামানব, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসমানে আসেনি তার নাম, আর নবীরে বেজ্জিতি করিও তো লাভ হইতো না, বেজ্জিতি যে করবে হাতে শেষ। এমানুয়েল ম্যাক্রু আর নবীরে কত বেজ্জিতি। আরবিতে ম্যাক্রু লিখলে আসে মাকরু, মাকরু অর্থ অপছন্দ, মাকরু অর্থ এক নবীরে হাতে হেদায়ন হাতে কি কি করছে না করছে, ছাত্র বয়সে জিনা করছে, এটাও মশা হয়ে গেছে। নবীরে জীবদ্দশা ওলীদ ইবনে মুগীরা গালিগালাজ করতো, হুজুরের মন খারাপ, আল্লাহ কও নবী আর মন খারাপ করেন কেন? এতে আপনারা ফেসবুকে, ইউটিউবে, বিবিসি, বিভিন্ন মিডিয়াতে এতে আপনারা গালি দেন। ওলীদ ইবনে মুগীরা মক্কার নৃত্যগুলিতে আয়াতের 9টা গালি দিয়ে দিন, 9টা গালি দিছে সূরা কলমে, সুবহানাল্লাহ কর না। 9 নম্বর গালি উতুল্লিন বাদা জালিকা জানিম, ও নবী এত জারবে, ও মাগো লাগছে ফেসবুকে চিনি ছাড়া দিলা লাগি গেছে কোবা কবি মক্কার জমিনে, সারা ওয়ার্ল্ড কিতারে জাতীয় এত বড় নেতা ওনার জারবে কইল, হায় হায় মোহাম্মদ কিতারে কইল, মোহাম্মদের কোরআন কি রে কইল, হাম্মাজিম মাসাইন বিন আমিমিন উতুল্লিন বাদা জালিকা জানিম। এবারে নিয়ে তো সেরা ধনী মক্কার জমি, সারা ওয়ার্ল্ডে তরবারিটা ধরিয়ে বাইর যে কম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9টা গালি একটা বুঝলাম না, আমি 8টা গালি বুঝলাম, 8টা খাচ্ছ তার ভিতরে আছে। বা ধরাবা বা রাফা সাইফাহু আলা উনুকে উম্মিহি, তার মায়ের গেড়ির তরবারিটা লইক, মা মোহাম্মদের পার্টি করি না, তার উম্মত ন, ঠিক আছে, মোহাম্মদ জীবনে মিশা কথা কয় না। এ সূরা কলমে মোহাম্মদের কোরআনে আল্লাহ আরে 9টা গালি দিছে। আরে ফুয়াস সামেদ আমি 8টা বুঝি, গায়রাতটা আছে, 9 নম্বরটা বুঝলাম না, 9 নম্বর গালিটা ঘটনা কিতা এটা তুমি বুঝবা। আব্বা কিতা কইছে, কইলাম তু সদ্দিকিল খবর, আরো মা যদি কথা হেসা করি না কও বা দরাব তু উনু কাকে কল্লা দি তাফসিরে জালালাইনে 12 নম্বর হাসিয়া, সম্ভবত 360 পৃষ্ঠা, ওই সূরা কলমের ব্যাখ্যা। সুবহানাল্লাহ কর না। মা তো বুড়া মারার গুজরি রয়েছে, মা কো আব্বা আই কইয়ের কও ওরে কথা কও, আব্বারে ইন্না বাকা খানা ইন্নিরান, তোর আব্বা ছিল হিজলা নপুংসক, ফাকিবতুল মাওয়ালি আন ইবনে আম্মিক, তোর স্বাস্থ্য বাইর গত নাই, ভয় করছিলাম তোর স্বাস্থ্য বাইর আঙ্গ সমুদ্র সম্পদ লই যাবে ভয়। এই জন্য আব্বারে, তোর আব্বা যখন সিরিয়াতে ব্যবসা গেছে রে আব্বা, ফাজাস্তু ফুলান ইবনুল গোলাম, ওই এত কাজের বেড়ারে আয় রাচ্চা আনে, ফাজাস্তু লাহু আইহারে অনুমতি দিছি, ফাসাকান্ত মিনহু আয় কত শান্তি আইছি, ফাইজা হুয়া আনতা আনতাহারে, আব্বা তোরে তুই হইছ, তুই আসলে মুগিরার হলা না, তুই শারমজাদা। কথা কয় না, তাফসিরে জালালাইনে হাইবেন ইয়ানি হারামজাদা সুদ, নবুয়ত কুরাইশ বুয়া ইয়ানি হারামজাদা বুয়া,
দেখবেন এটা পাই যাবেন হাসিয়াতে তাফসিরে জালালাইনে তাফসিরে কথা কথা তাফসিরে। তো এখন এই কোরআন এমন জিন্দা গ্রন্থ সব গোমরাহ করিয়ে না। নবীরে যারা গালি দিব তাকে বাঁচা নাই, কারণ বাম্পারিরে কাবাট ব্যান্ডের বাম্পারের লগে আঙ্গ গাড়িটা লাগলে কামবনি রিপিট করিয়ে লেব। কিতা করিয়ে লেব কথা কিতা করিয়ে লেব রিপিট রিপিট আপসাইড ফেমিওনি রিপিট। আর নবীর লগে নবীরে আল্লাহ এমন সম্মান দিছে, আল্লাহর রাফানা ফাইলের ফাইল আল্লাহ। আর নবীরে যারা বেইজ্জতি করতে হইব রিপিট করিয়ে লেব। নবীর আলেম ওলামা যারা নবীর সুন্নতের দ্বারক বাহক হক্কানি রব্বানি পীর মাশায়েখ, এর করে যদি কেউ কিছু অসম্মান করতে চায় রিপিট হয়ে যাব। কে করবো রিপিট? তো আবার আসেন সংক্ষেপ ভাবে বলতেছি, সেখান থেকে নবী 14 দফা কর্মসূচি নিয়ে এসেছেন, সেটার আমি ব্যাখ্যা বলবো না। সূরাতুল ইসরা 14 দফা কর্মসূচি: 1 তাওহীদ, 2 পিতামাতার সেবা, 3 গরিবের সেবা, 4 অপচয়, 5 মিতব্যয়, 6 সন্তান হত্যা, 7 ব্যভিচার, ব্যভিচার করা যাবে না, 8 খুন, 9 ইয়াতিমের মালভক্ষণ, 10 ওয়াদা পালন, 11 ব্যবসায় সততা, 12 তথ্যানুসন্ধান, 13 অহংকার, 14 শিরক। এই 14 দফা কর্মসূচি নিয়ে তিনি আল্লাহর বাড়ি থেকে এসেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন এই 14 দফা কর্মসূচিটা বলতে গেলে অনেক সময়, এটা আমি বলবো না, আপনারা ব্যাখ্যা দেখে নেবেন। আমি এখন শুধু শুরু করব মেরাজে হুজুর কি কি চাই আছে, কারে কারে কেমনে সাইজ করতে আছে মারতে আছে, এটা একটু কইম আমি ইনশাল্লাহ। জাহান্নামীদের 20 প্রকার জাহান্নামীদের বর্ণনা যদি শুনতে চান ইনশাল্লাহ শোনাবো, ঠিক কিনা? এরপরে নবীজির জিবরিল আমিন আল্লাহর সাথে কথোপকথনের পর আল্লাহ জাল্লা শাআনু বললেন, ও জিবরিল আমার দোস্তরে জাহান্নামের কন্ডম সেলগুলা দেখাও। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের দিকে জাহান্নামের দিকে নিয়ে দেখে কিছু কিছু মানুষেরই পুরুষ মহিলার মাথা এভাবে পাথর দিয়া ফিডাইয়া চেষ্টা করে, আবার ভালো করে ফেরেশতারা আবার ফিডায়, মানুষগুলো চিৎকার দেয়। নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, জিবরাইল রে, এরা কারা রে, এমন কঠিন শাস্তি পাচ্ছে, মাথাটা চেষ্টা করে দিচ্ছে, থেতলে দিচ্ছে। নবী, ও এখন আপনার নৈয়ারের লোক, আপনার পার্টির লোক, কথারা কি অন্যায় করছে? নবী, ও আপনার উম্মতের ভিতর যারা নামাজ পড়ে নাই তাদের শাস্তিটা আল্লাহ আপনাকে দেখাইল। নামাজ না পড়লে কি করব? মাথা চেপটা করিয়ে নেবে, মাথা। নবী নিজের চোখে চাই আইছে, নবীর কথা মিথ্যা নি? কথা কন, নবীর কথা মিথ্যা? তাহলে যারা নামাজ পড়তেছেন না মনে করবেন যে আপনার মাথার চেপটা আপনি নিজে করতে আছেন, সাইজ করিয়ে নেবে। নামাজ পড়বেন নি? নামাজ পড়বেন নি? আমাদের চায়ের দোকানগুলো জমজমাট, কিন্তু আল্লাহর ঘর কাঁদতেছে। আল্লাহর ঘর টাইলস হচ্ছে ঠিকভাবে, কিন্তু মুসল্লি নাই। শতকরা দুইজন লোক নামাজ পড়তেছে, ইমামেরও চেনে না। যদি জিজ্ঞানের মুসল্লি করে ইও ইমামের বাড়ি কোনায়, কোনা কইতে ইত্যান না তো, ঠিক কিনা? মসজিদের ফাঁকা কটা জিজ্ঞাইলে করতে ইত্যান, কিন্তু চা দেওয়ানো যায় এতে যে বাম্পার লয়, টেবিল বস, এদিকে গ্যালাস দো, চাল লিখে পারা, চিনি কমা, টেলিভিশনে মহিলার করে রেসলিং লাগা, এদিকে আসেনি কি হেতে স্টাইল। সকালে ঘুমোতে উড়িয়ে নইয়ার দোয়ানো যায় হাজির, নামাজও নাই। ওলানে ফজর হরি বুড়িগারে দেয়, বুড়িগার তোর লাড়ি বাদ দিয়ে এমনি তা বাড়িয়ে আগুন মাইতেছে। ও ফরোটা খোলা দিতে ফরোটা মারে, বুড়িগার না চা সাইডকে জেডারে দোয়া করে দিই। ওলানে কো জেডা আজকে তো আপনার মসজিদে দেখলাম না, সকেট দফার বার হয়ে যায়, তোর মার বিয়ে দেখছি, তুই মুরুব্বির মুখে মুখে কথা কস। হেরে কয় নামাজও দেখতে না, বুড়িকে কয় মুখে মুখে কথা কয়। এরকম সিটিং বুড়িকা বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে। ওই গুণের মাথা সেবডা করিব রে, ঠিক রে? তইলে নামাজ পড়বি নি? আর জোরে মসজিদের টাইলস বন্ধ করি, মুসল্লি করে টাইলস কর, লিখে দেবি এখানে মুসল্লি নির্মাণ চলিতেছে, মুক্ত হস্তে 2-10টা 20টা মুসল্লি দান করেন। আর টিয়া দান করানোর দরকার নাই, মুসল্লি দান করানোর দরকার, ঠিক কিনা? কি এর মসজিদে টাইলস লাগান, বুড়িগারে টাইলস লাগালাবি যাতে সুদ খাইতে নোয়ারে, মুকুল টাইলস লাগালাবি, বুড়িগা আত টাইলস লাগালাবি যাতে বিড়ি দিতে নোয়ারে, যাতে ফান খাইতে নোয়ারে, নুরালি জর্দাতি, ঠিক নি রে? কথা ক, বুড়িগার ফিল্ডে টাইলস লাগালাবি যাতে ডেলান দিব হইতো নোহারে দোয়ানো।
মসজিদ টাইলস বাদ দি মুসল্লি টাইলস কর, তোরা মসজিদের খালি কালেকশন করস, মুসল্লি কালেকশন কর। এবার ইয়ান্দি কি জৈনপুর এক্সপ্রেস যাইবার সময় মাইক লাগা দিবি, দেন ভাইরা দেন, আমাদের মসজিদে 10-20টা মুসল্লি দান করেন, আসর আজান হয়েছে, তারপরে একটা তার 3 জন হয়েছে মাত্র মুসল্লি যাইতে আছে, 10টা হুন্ডা 20টা হোলা যাইতে আছে, সিটিং করে হুন্ডা সব মসজিদের ভিতরে পড়ি দেন, অটোর মধ্যে বুড়িয়া যাইতে আছে 5টা, বিড়ি টানতে টানতে সিটিং করে অটো সব মসজিদের ভিতরে পড়ি দেন, দেন ভাইরা দেন, দোয়া কবুলের সময় আমাদের মসজিদে 2-10-20 জন মুসল্লি দান করেন, দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া অ্যাক্সিডেন্ট থেকে সিটিং এর করে বাঁচাইয়া পৌঁছাইও তা করে, তারপরে কোন গরিবুরে, ঠিক না রে? এখন সময় এসেছে মুসল্লি কালেকশন করিবার। মসজিদ ভাঙ্গাচুরা থাক, অসুবিধা নাই, মুসল্লির মাথা হাট আইলেতেছে, মাথা হাট আইলে নবী দেখতে আছে, তাকে মাথা বাঁচাইতে হইব। কোবাই যদি এতের পা যদি গুলি গেলা, আটকাটি গেলা, তারপরও বাঁচবো, গুলি যত কিটা দিয়ে লাগো বাঁচবো, যদি মাথা বাই গুলি লাগে মুহূর্তে মরি যাবো। তইলে নামাজ না হইলে বে নামাজের শাস্তি হইল কি মাথা হাট আলাগো। তো আবার সাহ তোকে 150 কোটি মুসলমানের ভিতরে বাচ্চত কোবে নাই, মরে নিছত ব্যক্তি, ঠিক রে? কোন নবী আইয়েন আইয়েন কনে যেতে আইয়েন, ঢাকা কেন্দ্রীয় কারাগারের দিকে আইয়েন, ইয়ানো আইসা কিছু কিছু মহিলারে ঠ্যাঙ্গের, তারপর মাথা চুল দিয়ে ঠ্যাঙ্গের মধ্যে বান্ধি লটকাই ফিডেতে আছে, মহিলা এগুন কাঁদে, ও মাগো হের কত গলা সিয়ন স্ট্রোজেন হরমোনের কারণে ঠিক নিও, হেতাগো গলা সিয়ন, আর পুরুষের টেস্টোস্টেরন হরমোনের কারণে গলা মোড়া, আঙ্গো গলা হেতাও কাছে ভালো লাগে, ওই হেতাগো কথা আঙ্গো কাছে ভালো লাগে রে, ঠিক না? এরা কত সুন্দর, ভাইয়া তোমাকে অনেক ভালো লাগে, এটা শুনে হে হ্যাঁ তোমাকে আমি তো আজকাল দেখার ভাই না তো, আঙ্গো কথা হেরকো কাছে ভালো লাগে, হেরকো কথা আঙ্গো কাছে ভালো লাগে, ইতি আল্লাহ কথা কয়। নবীজি আবার কয় এগুন কারা এগুন ফিডে কেন? নবীও এগুন আপনার দলের লোক মহিলা, পায়া তা করে কত ফিডাইতে আছে রে, লাড়ি দিয়ে ফিডাইতে আছে, ওইগুলোর বাড়ি কোন একগুলোর বাড়ি নইয়ার, ও কিল্লাই ফিডা গো নবী, জিব্রাইল কিল্লাই ফিডা বাইরে কোথার কসারে জিব্রাইল কোন যেগুন স্বামীর অনুমতি ছাড়া, তারপরে কি গরিবুর মার্কেটও গেছে মার কট, এগুনের রে গিরাগার মধ্যে এরকম মা বোন আমাদের দাউদকান্দি কুমিল্লা নইয়ার নাই রে। আরে আর বাতো বাবাইতো না, এরা কবা আঙ্গ ভাত খাই, আঙ্গ বিরুদ্ধে বাস করে। ভাই সাহেব এ জীবনে 3 মডেলের পায়জামা দেখছি। কয় মডেল? 3 মডেল। 2000 সালে ডিগ্রিতে পড়বার সময় এনএফ কলেজ নবাব গভর্নমেন্ট কলেজ, আর বোনেরা পায়জামা পড়ছে শরীরের লগে লাগি থায়, হায় হায় এভাবে, ও মাগো এটার নাম সুইজে পায়জামা রে। 2000 সাল যায়, 2006 সাল আইছে, পায়জামা আগের মতোই টাইট, পুরো শরীর বোঝা যায়, তবে দোনো সাইডে কাটা, এটার নাম ডিভাইডেড পায়জামা। আড়ে আড়ে নালা বার হয়ে যায়, ওইটাকে নালা বার হয়ে যায়। এবার 2006 সাল যায়, যারা আসিয়েন না, সে না আছে কোথার কাটা আসতে আছে। এরপরে 2006 সাল যায়, 2020 আর 21 সাল আছে। 2020 আর 21 সাল 13-14 বছর পর তারপরে এক্স করলা যায়, আবার প্রিমিয়র জমানা আছে অন। তারপরে মা বোনের গো পায়জামা আতির ঠেঙ্গেল লাইনি এত মোড়া হারে, এটার নাম প্লাজো, এটার নাম আর জোরে এরকম পায়জামা আমাদের দাউদকান্দি নাই রে। ও মা বোনেরা, নিজেকে সংযত করেন, তাকওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আমার আল্লাহ কয় পোশাক পরিচ্ছেদ পরো তোমরা যা মন চায়, তবে এমন পোশাক পরবা যেগুলাতে তাকওয়া জাহির হয়। আগের মাসাসিরা 30 টাকা দামের বোরকা পরতো, পুরো শরীর দেখতো, অন বোরকা 15,000 টাকা, বোরকায় আরো সুন্দর লাগে, ঠিক না রে? বোরকা ফাত করে খুলি যা মাকু ইয়েতে এক ফাল্লার, আবার ইয়েতে বাঁধিও আলেছে, দেখছেন আকর্ষণীয় অঙ্গটা বাঁধিয়ে এলেছে, ঠিক না রে? কথা কসা। আরে আরে বোরকা এলো কিসে পাগল গেছি। নবী 1500 বছর আগে মেসেজ দিছে, কসিন ফানে মিনা হালিন না রে লামা রাহুমা, 2 রকমের জাহান্নামী দেখবেন আমি সুযোগ পাই না। এক রকম হইলো নিসাউন আসিয়াতুন কারিয়াতুন, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মায়লা, ওই ধরনের মহিলা
যারা জামা কাপড় পরছে অথচ লুঙ্গি নেই, জামা ঠিক আছে তবু লুঙ্গি নেই। দেখছেন নি ফেসবুকে অ্যাড দেয়, হ্যাঁ জামা হ্যাঁ যাবি, হাফ প্যান্ট টাপ প্যান্ট ব্যাগ ঠিক আছে, লজ্জাস্থান বোঝা যায়, পুরা শরীর বোঝা যায়, আহা হা ঠিক নিও। ওড়না ভরছেন মশারি, মশারির তেনা কত লটকেছি আর কি, চুল ইয়েন যে হানো কাপড় লাগে সত্তর দিকে ওলা করে আই লাভ ইউ কর ভাইয়া। ওরে কথা কয় মুহূর্তে 10 সেকেন্ডের ভিতরে পুরা বডি লাড়া খাওয়া লায়। দাউদগঞ্জে গভর্নমেন্ট কলেজ এইভাবে আর দিকে স্যার লুক এট মি এইভাবে দে ভাইয়া, তোমাকে না অনেক ভালো লাগে। কথা কয় বোরকাটা এভাবে দেখবেন যে উড়াইলা, কেন উড়াইলা এমনি লাড়া দিছে কেন, 10 আঙ্গুলের আংটি 10টা জিলিক লাগাই দিছে হ্যাঁ। আর কথা কয় আর বোরকাটা এভাবে উঠে, কেন উঠে, মেহেন্দি লেখা আছে আই লাভ ইউ এন্ড নেভার ফরগেট ইউ। এরকম মা বোন আমাদের এই এলাকা নাই রে। ওই গুণের নালার মধ্যে গিরাগা রাহা সেজে কে কয় নবীজি, কে কয় আর জোরে এক সুরে আর বাঁচি গেলাম না, আরে মারি লিব তো রে, আরো কত কথা রে কইতাম নি রে। কোন নবী আইয়েন ও মানিকগঞ্জ কেন্দ্রীয় কারাগারের দিকে আইয়েন, ও মা উইয়ানো আয়সা যে কিছু কিছু মানুষের বিদ ঘটেছে আরা, তারপরে বিভিন্ন রকমের খারাপ খারাপ জামাগাত দিয়েছে, এখন কলজার মধ্যে ফেড়ায় বেদ ভরিতে বেদ দিয়ে ভিড়ায়, মানুষগুলা চিৎকার দিতেছে পুরুষ মহিলাগুলা। নবী কজি পেল মান হাউলা এরা কারা, হাউলাইল মোগান্নি নেওয়াল মোগান্নাত, আপনার উম্মতের ভিতরে গায়ক গায়িকার দল, বাদক বাদকিনীর দল, যে সমস্ত পুরুষ মহিলারা গিটার টিটার বাজাইছে, গান বাজনা করছে, অশ্লীল গান বাজনা করছে, হেগুনের আল্লাহ আপনারে দেখাইল। দেখেন হাদিসটার লজিক মিলও আছে, প্রত্যেক বাদ্যযন্ত্র অ্যাকশন কিন্তু বুকের দিকে, ঠিক নিও। হারমোনিরে কোলো লই আপনি বাজায় হা হা হা, ঠিক নি রে। তারপরে এটা দি কে কে কে, এটা দি কয়জন কয়জন, এটা কে 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 কইলে কোথায় কোথায় কইলে, এটা ঢোল দিতে দে ধুজক 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 লাড়ি। এরপরে ওইটা দি থালা দুইটা ফেটে দে কয়জন কয়জন, এটা দর্জন 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 দর্জন, ঠিক না? এই উম্মতে কিভাবে গান বাজনা করে আমার বুঝে আসে না, ঠিক না? ধর্মের নামেও গান গায় ভাই সব জানি না, নগদ দাউদগঞ্জে আছে কিনা। কেল্লা আইবা টুন 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 আইবা বলে আইলা না রে, থাকো মা তুমি থাকো তো মা তুমি থাকো তো, পাগলে ফিরে হাতে, ঠিক না? তো নবীর কলজের মধ্যে ফিরে দিছ, যেখানে নবী বলছে বরিস্তুলে কাশিল মাজামি, গান বাজনার ইনস্ট্রুমেন্টকে ধ্বংস করার জন্য আল্লাহ আমারে দুনিয়াতে আনছে, আর তুই কি এগাদুল হাগা মগুদুল কিতাবের দলিল দাস আছে? আছে না বাসলে এনে আজকে দলে দলে দেই তো সহ্য করাম দি, হ্যাঁ হুটো সারা দিয়ে আছে বাবা বাবা, তা বাইরের মতো করি তোর আব্বা একজন কই দিছে আল্লাহ তুই কত আব্বা বানাছে, চাই না সব আব্বা বানালাইছো, কুত্তাও তোর ইগের হিগ আব্বা কয় না, কুত্তার আব্বাই একজন, ওর কথা কয় না। তুই লাগাস দে, তুই যে মোবাইলে ফেসবুকে চাস সিসাটা লাই করবি, তোর কলজে গুলিয়ে লেবি, ঠিক কিনা? তুই দেশের গান দশের গান গা, অসুবিধা নেই, যে গানে আল্লাহ এবং তার রসুলের কথা আছে, দেশ মাতৃকার কথা আছে, বাদ্যযন্ত্র সর্বাবস্থা হারাম, ঠিক কিনা? প্রয়োজনে তুই দেশের গান গা। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন বুলাহে রে, কিরে গাছ গান ওরে কার পানে মন আত বাড়িয়ে, ওরে কার পানে মন আত বাড়িয়ে, লুটিয়ে যায় দোলায় রে আবার মন বুলাহে রে, গ্রাম ছাড়া ওহি রাঙা মাটির পথ আমার মন বুলাহে রে, ঠিক কিনা? তুই গান যদি গাইতে হয় আল্লাহর জন্য গা, নবীর জন্য গা। কোন নবী আইয়েন আইয়েন যশোর কেন্দ্রীয় কারাগারের দিকে আইয়েন, জাহান্নামের কন্ডেম ছেলের দিকে যাইয়া দেখে আয়া
সুন্দর সুন্দর খাবারও আছে একদিকে, সুন্দর হোটেলের ইকবাল ভাই সুন্দর হোটেলের গরুর গোস্ত, নুরজান হোটেলের খানা, টাইম স্কোয়ারের খানা, বালা বালা খানা, প্রতিটি পুরুষ মহিলা বালা খানার দিকে ন যায়, যাত্রাবাড়ির মহিলার টাঙ্কির ভিতরে মাথা ভরি দিয়ে দিয়ে বেড়া বেড়ি খাইতে আছে। নবীজি কইছে বেকুব মানুষ তার দেখলাম না, জিব্রিল কিতা দেয়াইলা এই পুরুষ মহিলাটি কিনলে বিদ্যুটে ফাঁসা দুর্গন্ধযুক্ত খানা খা, নবীও এখন বেকুব না, বালা খানা তুই খারাপ খানা খার, এই করে আল্লাহ শাস্তি দিতেছে কেন? এখন আপনার উম্মতের ভিতরে যারা সেট কিনছে নকিয়া কাম করছে ফরকিয়া, এই ফরকিয়া বেড়া বেড়ির ঘরে হে মহিলা খাবায়। এরকম পুরুষ মহিলা আমাদের দাউদকান্দি 2 জন নাই রে, ডুমে ডুমে খাওয়াইব তোর। আর একটা ভাই বিদেশ আছে, লক্ষ লক্ষ টাকা, আর ভাইয়া হাডারে আহারে বিদেশির কষ্ট রে, মালয়েশিয়া গেলাম, সৌদি আরব গেলাম, কলজাটা আলকাতরার মতো কালো হয়ে গেছে মরুভূমির কষ্টে, তার ফ্যামিলির তুই রক্ষা করবি আর তুই ফরকিয়া করস, তুই তার ফ্যামিলিটার বংশমর্যাদাটা তুই ধ্বংস করিয়ে এলেছ, তোরে এ গোস্ত খাওয়াইবার ফিরিব, তুই বিয়া সাইরান করস। তুই একজন মুসলমান ভাই, নবী কেমনে এজন্য জিনিসগুলা জানে 1500 বছর আগে, জিনা তো এমনি খারাপ, সবচেয়ে খারাপ জিনা হইলো প্রতিবেশীর ওয়াইফের সাথে জিনা করা। আল্লাহু আকবার, নবী কেমনে রে জিনিসগুলা বোঝে রে। আহার এরকম নবী ফাইসি দিন, আল্লাহ ধন্য, আল্লাহ এ নবী ফাই আমরা খুশি, আল্লাহ লিল্লাহে তাকবীর। ফরকিয়া করিচ্ছা যুবকেরা, তোর ভাই যে ফ্ল্যাটটা করি তোর ভাই ভাত খায়, তোর ভাই ইজ্জতটা নষ্ট করিচ্ছ ভাই রে। ও ভাই বিয়ে শাদী করিয়ালা, আল্লাহ বর্ষা 60টা কর, অফার দিছে তো আল্লাহ, করিয়ালা আল্লাহ কয় খান ভাই তুই নিচ্ছ মারিলে। মহিলারা একথা চাইনু নাই না, আফসারি এসব হামলে দেয়, আর ঘরের ভিতর নিষিদ্ধ। আর আমি রমজান নামও নিতে পারে না, তুই খালি বিয়ের ওয়াজ করো। আজারি বাড়ি খুব ভালোবাসে, আই লাভ ইউ, এনে তো অ্যান্টিবায়োটিক দেয় না বুঝলি, আমরা তো ডাইরেক্ট সিজার করি গেলেন ডাইরেক্ট, ঠিক কিনা? আমরা তো অনেক গোমার হাত করিলে। এক অধিনায়ক 60 দলে খেলে, কয় দল? আর্জেন্টিনা, ব্রাজিল, নেদারল্যান্ড, ইটালি, 60 দলে খেলে, অধিনায়ক কোগা একটা, তার নাম মহিলা, তার নাম 4 দলের অধিনায়ক। হরি দেখতে ক বড় খারাপ, এবারে যখন এ বইকে যখন হরিও তখন ক এ হরিটা খারাপ, হেবুড়ি বো দেখতে ক হরি খারাপ, আর হেবুড়ি হরি হইলে ক বো খারাপ। আর্জেন্টিনা ব্রাজিল খেলা শেষ, এরপরে যখন মাইয়া বিয়ে দেয়, জামাইকে যখন মাইয়ার অনুগত থা, বাহ আজ জিত জামাই, স্বর্ণের টুকরো আনা, সব তালা চাবি সম্পদ আজির নামে দিয়ে দিছে, আল্লাহ দিলে সব আঙ্গরে খাওয়া। আর হেবুড়ি রে হোলা জনে বোর কথা মতে চলে, বা বললে একটু বালা বুড়ে আনে না, হোলা নষ্ট হয়ে গেছে কিন্তু বোর কথা ধরে শুনে, দেখছি না 60 দলে খেলে, ঠিক রে? এরকম মা বোন পৃথিবীতে নাই রে, বাংলাদেশ সকা করে দিছে মায়ের, আর কত খাইয়ে ওর কথা কয় না। একটা লোক 60 দলের অধিনায়ক, কয় দলের? এরকম অফিসের কাজ কারবার সারা পৃথিবীতে আর আসেনি রে, আছে নাই? এই মহিলারা এই কামটা করে। তাইলে বিয়ে করবি কয় খান? আরো জোরে বাইরে কই দিছে রে, মার খান আচ্ছা রে রিডি হিয়া। তো এবার আরে পরকিয়া কোন অবস্থা বন্ধুরা করিও না, জানা ব্যভিচার করিও না। আমার আল্লাহ কয় বান্দারা আমি আল্লাহ তোমারে বিয়া করাইও, কি করাইও? আল্লাহ নিজে অফার দিতেছে মহাগ্রন্থ আল কোরআনে, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। আমি আল্লাহ ডাগর চাহিনী বিশিষ্ট হুরের সাথে বিয়া আমি আল্লাহ পড়াবো। নইয়ের কাজী সাহেব লাগবে নয়, আল্লাহ নিজে কাজী। কে কয়? 8000 হুর। কয় হাজার? সমবয়স্ক জোয়ান বয়স্ক তরুণী যেরকম রূপ খুঁজে। কারণ অনেক সময় বুড়ি গো 80 বছরের বুড়ি 18 বছরের তরুণী বিয়া করে গেলা। এবার ফেসবুকে লাড়া খায় কেন্দ্রে বুড়ি কাম করছে, আর ওকে কমেন্ট সেলে বুড়ি ঠিকই করছে। কারণ বুড়িগা বুড়ো হয়েছে দেহে মনে প্রাণে বুড়িগা জোয়ান রয়েছে। এই জন্য বিয়া কয়টা করাইবো? 8000। কয় হাজার? কেমন মাইয়া ফোয়া হিডাও আল্লাহ কইতে আছে তো গোগারাবের কোরআন শরীফ সা আজওয়াজুম মুতাহহারা, ফুত পবিত্র মহিলা যেগুলো কিসের থেকে ফুত পবিত্র? মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল বুসাত ওয়ান নুকামাত ওয়াল হাইজ ওয়ান নিফাসে। যে মহিলাগুলো থুতু হবে না, শ্লেষ্মা হবে না,
দুর্গন্ধযুক্ত গাম হবে না, পেশাব পায়খানা নাই, মিনসের রক্তের দুর্গন্ধযুক্ত কোনো ব্যবস্থাপনা নাই। পুত পবিত্র সুগ্রানার সুগ্রান। এই মোতাহারার ব্যাখ্যা নবীজি কয় জান্নাতের একজন হুর যদি সামান্য থুতু নিক্ষেপ করে তাদের থুতুটা কেমন সুগ্রান, তামাম পৃথিবীর মানুষ সুগ্রানে পাগল পারা হয়ে যাবে। ও যুবক, জিনা করিচ্ছা, যুবক রে ইবলিসিং করিচ্ছা, মদ গাঁজা খাচ্ছা, ইয়াবার দিকে যাচ্ছা, আল্লাহর দিকে আলেম ওলামার কলজের ভিতরে আয়, কোরআনের দিকে আয়, একামতের দিনের দিকে আয়, তোদেরকে আমরা কোলে লই জান্নাতের দিকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। এতে কি সুন্দর এতে গান বয়, মোবাইল শরীফের দিকে সে ভুট্টা খেতে বইবে, যত দোষী রে বন্ধু তোমার লাগিয়া। মায়ারা যাতে এসে কলেজও দাওয়াত গান দিই, এতে মায়ের দিকে সাইকো, তোমার কি মায়া লাগে না, কয়লাবি আপনি আমার দুঃখ দেখি আরে বন্ধু যত দোষী তোমার লাগিয়া। এরকম যুবক বর্তমানে আমার মাহফিল 2 জন। ও ভাই নাই রে, কষ্ট লাগে আসলে। তুই শেয়া না, তুই যত খুশি দাউদ্দন দিল লাগে। তোরে যে জান্নাতে অফার গুলা দিতেছে, সূরা আর রহমানে দেখা যায়, সূরা ওয়াকিয়াতে দেখা যায়, নাবাতে জান্নাতের হুর দেখা যায়, তুই চাইলি না, ঠিক কিনা? কইতেন নি আমি, তুই গান কবি এইভাবে না, যত খুশি রে বন্ধু ববের লাগিয়া, তোমার কি মায়া লাগে না জান্নাতের হুর দেখি আরে বন্ধু যত খুশি ভবের লাগিয়া। প্রাণ বন্ধু রে তুমি যত খুশি ভবের লাগিয়া, ঠিক না? তুমি কি জানো না রে বন্ধু তোমার কি দ্রুত যায় দিন, দিনে দিনে সোনার দেহ হইতাছে মলিন, যদি পুণ্য বিনে কর রে ভিন কবরে প্রাণ বাঁচাবে কি দিয়ারে তুমি যত খুশি ভবির লাগিয়া। প্রাণ বন্ধু রে তুমি যত খুশি ভবির লাগিয়া, সাঙ্গ করে ভব জীবন তোমার আখেরাতে গমন, হাসর দিনে নেকি বদি হইবে রে ওজন। প্রাণ বন্ধু রে তুমি যদি পাও রে জান্নাত, তুমি যদি প্রাণ জুড়াবে শত পূর্ণি আরে তুমি যত খুশি ভবের লাগিয়া। প্রাণ বন্ধু রে তুমি যত খুশি ভবের লাগিয়া। আহ মানুষ রে, পরকালের দিকে আইলি না রে, মহাগ্রন্থ আল কোরআন যদি পড়তি এগুলা দেখতে পেতি, ফরজ না তো 100 লোকের ভিতরে একটা লোক কোরআনে কারিম স্টাডি করে না, 100-র ভিতরে 100-200 শরীফ তেলাওয়াত করে, ফেসবুক শরীফ আর ইউটিউব শরীফ সব হতা তুড়ি মুখ দিবার আগে হোঁসা হসি শুরু করে। কি এর জান্নাত যাবি এ কোরআন করি মাহফিল দি কোনো লাভ নেই, আফসারিরা জাকের মাইকেল লাভ হইছে তখন নসিব হান আর বেড়ি যাইতে যাইতে বেড়ি টানবি আর হান খাবি না। দারুণ গানে কইছি এরে অজ্ঞা আয়াত হরসা 1 সপ্তাহ লাগো, 1 মিনিট করি ফট তোদের জন্য আমি পড়ার ব্যবস্থা করে দিছি, জীবনটা শেষ করি। এখন তার আর তো লিখতে পারতাম না রে, 54টা কিতাব তো বললে লিখি দিলাম। আহা পড়েন না লোক নাই রে, খুতবা লিখি দিলাম, জুমার খুতবা, ফাসলুল কিতাব ওয়াসলুল কিতাব, গ্রামার লিখি দিলাম, তালিমুল মিজান বিদুইল কোরআন। তোরা নিলি কই, পড়লি কই? 1টা মিনিট ফরজ যুবক, আম্মাজিরা 1টা মিনিট পড়েন, মহাগ্রন্থ আল কোরআন পড়লে, একামত দ্বীনের কাজ করলে আল্লাহ আপনার জন্য জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবে, ঠিক কি না? আমরা চলছি জাহান্নামের দিকে, আমরা চলছি জাহান্নামের দিকে। 700 কোটি কাফের আল্লাহরে বুড়িয়ে আঙ্গুল দেয়, আল্লাহ তুই নি আল্লাহ, কি আল্লাহ? নবীজিরে বুড়িয়ে আঙ্গুল দেয়া, তুইও দেয়াস আল্লাহরে। তুই মুসলমান, আল্লাহর প্রতি তাওয়াক্কুল নাই। তুই টিকা পড়ি দেশের করোনা ভাইরাসের টিকা, তোরে করোনা ভাইরাস যে বানাইছে তুই ওনার লগে সংযোগ লাগা। আল্লাহ
কিতা শুরু করছেন গীতারি তো করোনাতে তো ব্যাক লকডাউন এত যে এত মুরুক্ষ এত যে হড়ালেয়া বন্ধ করে দিয়েছে করোনা ভাইরাসের মতো তো মুরুক্ষ ভাইরাস আর দেখি না এতে মাদ্রাসা স্কুল খুলতে বললে এত বাড়ি যাবে এতে আসলে মুরুক্ষর ওলা মুরুক্ষ কে হ্যাঁ দাঁড়িয়ে কলরা আগে আন্নকে যুগে আমসা আসিল কলরা বেড়াম হেতে এত মুরুক্ষ আসিল মানুষ আসিল মুরুক্ষ রোগগুলো বহুত শিক্ষিত আসিল ও মাগো ভাইয়ের মতো করি গো ও মাগো মানুষ হয়ে গেছে শিক্ষিত কিন্তু করোনা ভাইরাসটা এত মুরুক্ষের ফলা মুরুক্ষ ডাকাত মাদ্রাসা স্কুল খুলতে গেলে ডাকাইতে বাড়ি যায় আল্লাহ করোনা ভাইরাসের ফিডি ফিডি শিক্ষিত বানাও ওর কথা কয় না করোনা ভাইরাসে কিনলে হাতে মুরুক্ষ জানছি তোরা তো আল্লাহর কোরআন ভরসা প্রত্যেক স্কুল মাদ্রাসাতে যেভাবে জান মারি বরাবরই হলো জান মারি হ্যান মারি মাছ মারি ডুলাদুরি দৌলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার যা আল্লাহকে এটি বরাবরই আল্লাহ দেবে যা লকডাউন অটো পাস যা যা পাস তুই পাস যা অটো পাস আমি 6 মাস আর মাদ্রাসায় গেছি রুমা মাদ্রাসাত ঘাস আতুন বড় আর ঘাসে সেলাম দেশ টাওয়া লাগবে রবিকে নিন যা কিনলেছে যা সরকারের বেতন ডাকায় আজ 8 বছর হড়াই হলো নগরে ফালা শিখেছি আর কিনলেছে যা অটো পাস যা সারা পৃথিবীতে জ্ঞান বিজ্ঞান আছে রে আমার আল্লাহর কোরআনটা পড়ে না নবীজির স্টাডি করে না ঠিক না আমার নবীজির জীবনী নাই ব্যাগের জীবনী হাতাই যায় আমার নবীজির জীবনী নাই তোগো জীবনও রাখতো না আল্লাহ হোয়াট ইজ টিকা টিকা কি ওষুধ বিজ্ঞানীরা বলে তোগো নইয়ার এতের বাড়ির ডাকাতি হইলে 20 বছর পর ডাকাতি হইব ডাকাতের কাছে কি অস্ত্র পুলিশের কাছে কি সন্ত্রাসী নাইট গার্ড রাখি দিছে নাইট গার্ডের কাছে কি কথা কস না সেই অস্ত্র ডাকাইতে আইলে নাইট গার্ডে গুলি করিব ঠাস এই অস্ত্র হিডারে হিডাইব ঠিক তদরূপ ভাইরাস কয়েক কোটি জীবাণু তোর ইয়ানো করোনা ভাইরাসের জীবাণু ভরে দিছে আসল জীবাণু আইলে আবার হাতারা হাতারা ফিডাফিডি করবো এই আফসারি ভিতরে আসি তুই আসে দে কবা লাগবে তো এই যে ডাকাতি নাও হইতে পারে আপনার এই রোগটা নাও হইতে পারে কিন্তু আপনি যে নাইট গার্ডের বেতন দিতেছেন মাসে 30,000 টাকা হেতের আগামতার জায়গা দিতে আছেন 3 বেলা ভাত খাবানের আবার হেতের মাইয়ের বিয়ে লাগলে হেতের সাহায্য সহযোগিতা দম লাগে কত নির্যাতন এটার নাম সাইড এফেক্ট এই করোনা ভাইরাসের টিকাটা বা যে কোনো রোগের টিকা যদি ভিতরে রাখি দেন এই আপনার এইটা হরা দিয়ে দেখলে আপনার তোর হাতে বেতন নীতি আছে আপনার বডিটারে ড্যামেজ করে দিতেছে বহুত রকমের নির্যাতন করে কোন দিন সেম রোগের জীবাণু আইব তারপর হাতে কোবাইব আফসারি সাহেবের তুই গালি রে কথা কয় হয়তো এই রোগটা আপনারা নাও দেখতে পারেন তাইলে এভরি অ্যাকশন ইজ রিঅ্যাকশন কথা কয় না তোরা সবাই মিলি আল্লাহরে দর তুই হাঁটাইছো রংপুরে তো নইয়ারের বুড়িগার হলা শামসুয়ে ওরে বুড়িগা নইয়ার দোয়ানো টিয়া উড়ে বিকেশ দোয়ানদারে টিয়া উড়া উড়ে বুড়ি বিকেশ দোয়ানদারে ফাও সালাম করে আপনার আব্বা লাগে দুলাভাই লাগেন ফাও দেন থ্যাংক ইউ কারে দিব বলারে না মোবাইলটা করিয়ে দিব আব্বা টাকা ফাটাইছো পাইছি আল্লাহ বাসাক ও মোবাইলে চার্জ নাই তোর মা কেছে হাম লই যেতাম ওই আই বিড়িও কিনছি তোর দোয়া করে দিছে আল্লাহ দিব যাতে হাসি ওর মোবাইলে চার্জ নাই লাইন কাট ধন্যবাদ ফোন করি হুতেরে না থ্যাংক ইউ দিব ওরে বুড়িয়া বিকেশ দোয়ানো ফাও ধরে দিয়েছি বিকেশ দোয়ানদারে বেলে হেরে টিয়া দিছে ঠিক কিনা তোরা পৃথিবীর 810 কোটি মানুষ ব্যাগ মিলিয়ে আল্লাহরে না ধরবি আল্লাহ আপনি কিতে শুরু করছেন কিতে ব্যাগ লকডাউন মারি দিয়েছেন কিতে শুরু করছেন বিমান রিডিংয়ের মধ্যে গাছ ওড়ার লাগছে কোটি হাজার কোটি ফাঁকির মতো বিমানের যাক নেটে দেখা যায় সব বিমান অফ করে গেছেন স্কুল মাদ্রাসা আন্নার নামে হড়ালে নবীর দুরুদ আন্না কিতে শুরু করছেন কিতে করোনা ভাইরাস এটা কিতে করবেন আপনি এত ফিড হবেন নি আচ্ছা ঠিক আছে আমি ফোন লাগাই দিন যা চিন্তা করি চার কাপ দাও দুয়ার হোসেন আইসো হ্যালো করোনা জি আল্লাহ ফাইজদামি যা আল্লাহ আইসো বাদ দে ইন্না লিল্লাহি জুনুদাস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের সকল সৈন্যের মালিক কে সৈন্য লই আল্লাহ 13টা আয়াত নাযিল করছে কয়টা এ করোনা ভাইরাস কার সৈন্য আর জোরে তো করোনা ভাইরাসের ডরে মুখ বাঁধিয়ে লাইছ একটু তারপরে আরেকটা কালা মাছ কাছে 10 বার বললো এই হাতে পড়তে না কালাড়া ওর কুত্তাল্লা নিয়ে যে বার হয়েছে কি কেন হুচ্ছা কালা মাছ ঠিক নিও ওর কথা কয় হাতে হুচ্ছা হাতে কি হুচ্ছা বুঝছি হুচ্ছা সুচা লোকে আমাদের লাকসামে হুচ্ছা কয় তোকে দাউদগান্ধী কি কয় হ্যাঁ সুচালো আর কি সুচালো হ্যাঁ সোকা আর কি সোক্কা কিতাও কয়
হ্যাঁ হ্যাঁ হেচ্ছা মানে মফি জগল এই নিয়ে ওয়াজ করি গোরস্থানে বেটা সুচালো চোক্কা এই চোক্কা একটা কালো মাস্ক আছে না চোকা চোকা হ্যাঁ ওর কুত্তাল্লা নিয়ে তিন নাকশি বার হয়েছে নাকশি এদি নিয়ে টানে একটা মানুষের বদসুরত লাগে আমার আল্লাহ ফেসটা ডিজাইন করছে মুসাফের আমি আল্লাহর এই ফেসে বিনা ডিজাইন আমি এটাতে লাগাইতাম না সোজা কথা আর করুণা ভাই ঝাঁ থাকবে হেতে ড্যাম কে হেতে গনি নিবে না হেতে যে আল্লাহর বন্দা আই হে আল্লাহর বন্দা বেটা এমনি দে আতকুল ঠিক না সব মানুষ যদি এখনো আল্লাহকে ধরে আল্লাহকে তো করে কিনলে মারতাম তো করলে তাই জান্নাত বানাইছি তো করলে আমি নবী বানাইলাম সেরা নবী তখন আমি কত মহব্বত করি বান্দারে 1 সেকেন্ড আই অক্সিজেনটা জ্বালাইতে আল্লাহ 40,000 টন লাকড়ি ঠেলন লাগে সূর্যের দেশে তারপরে এটা হাইড্রোজেনে নাইট্রোজেন সব রই সিস্টেম করি আমি তো করে খাবো হ্যাঁ বুঝি তো করে মারি ফেললে বানাইছি একটা মানুষ আল্লাহর দিকে আইয়ে না ঠিক কিনা মনে করছি হাতের বিজ্ঞানের হাতের বাঁচাইবে হাতের বিজ্ঞানের ভিতরে বিজ্ঞান বলে দিছে ড্রাইভারের মুখে মাস্ক রোগীর মুখে মাস্ক ডাক্তারের মুখে মাস্ক সিস্টারের মুখে মাস্ক ব্রাদারের মুখে মাস্ক রোগীর ভিতরে হাতে হাতে আসি আই থ্যাংক ইউ আল্লাহ কই দিছে লাম তারাওহা ইন্না লিল্লাহি জুনুদাস সামাওয়াতি ওয়াল আসমান জমিনে আয় আল্লাহর কিছু সৈন্য আছে লাম তারাওহা যেটা তোকে রাডারে দেখা যায় না অনুবীক্ষণ বিক্ষণ দুঃক্ষণ কিচ্ছু দেয় না আয় আল্লাহ দেখি কে দেখে হে আল্লাহর দান ও আল্লাহ থ্যাংক ইউ বাস আল্লাহর উপর তাওয়াজ্জু হইছে এন্ন মরণ তোরে টিক্কে নি বাঁচাইবো টিক্কে তোরে টিক্কে মরে দি মরবি তো অনেক দেশে আবার জন্মজন্ত ছোট হয়ে যাবে যদি বিয়ে করছ মচ্ছ ওরে কথা কয় না বুড়িগারা দেখ তাক তো সারিব বুড়িগারা আছে কি আর যাইব কি তুই জোয়ান না দিলে তো যদি ছোট বুড়িগা বুঝিয়ে লেছে হেতে ও আজ জিয়ের বোঝো আর না বোঝো জ্ঞান বুঝিয়ে এলা কোথার কাটা আই অ্যাকশন দেখিতে বুঝেন আর আই লাভ ইউর লোক তো আরে আর কল যে টুকরা আর দাদা তো সুবহানাল্লাহ কও লিল্লাহি লিল্লাহি আল্লাহু আল্লাহু কোন নবী ও আইয়েন এবার খুলনা কেন্দ্রীয় কারাগারের দিকে আয় এবার সাথে কিছু কিছু বেড়া বেড়ি ইকবালিহিম রিকাউন তাদের সামনে 40 ওয়াফি ইদবারিহিম রিকাউন তাদের পিছে 40 ওই ছোটবেলায় লেংডি হচ্ছিলেন দেন অন্ত হল লেংডির কথা বুঝতে না দাগার লগে দিই কোন রকম ছিদ্র তো নৌকা করা গেছে দে দেখছ তোরা দে অনেক স্টাইল করস তোরা দে এত স্টাইল কর তারা জানে কত কষ্ট করছে মুরব্বীরা কত কষ্টের পরে দাউদ গান্ধীর সভ্যতাটা এতটুকু আইছে ঠিক রে ওই সাসার গেছে দে গরিপুর গেছে দে রোড়া ছিল না নৌকাত করি গেছে আড়ি আড়ি গেছে আর আল্লাহ তো এখন কত সুন্দর করে দিছে তবুও তো আল্লাহরে আলহামদুলিল্লাহ দেশা আয় আয় এই 40-র ভিতরে লেন্ডির ভিতরে মোড়া মোড়া কীট বিচ্ছু ভয়ঙ্কর বিচ্ছু বিষাক্ত এটি কামড়া বিশেষ সঙ্গে হিন্দি কামড়ের লগে পুরুষ মহিলারা টক্কা দেয় মাগো 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 ও মাগো টক্কা দেয় ডিগরা দেয় সার্কাসের মতো নবী কয় জিব্রাইল ও জিব্রাইল কুল জাহাড়ি যায় পুরুষ মহিলারা কারা গো জিব্রাইল কয় গুণ আমরা মাটির লোক নইয়ারের লোক সারা পৃথিবীর লোক তারা কি অন্যায় করছে আপনার উম্মতের ভিতরে যারা তাদের মালের জাকাত দেয় না খাইছে আর আইজে হেগুনের বিশেষ অঙ্গের মধ্যে তারপরে লেংডির ভিতরে ফোকা ঢুকে বিশেষ অঙ্গে কামড় খাবাইতে আছে যে অঙ্গে যত মজা তত কষ্ট হয় তাইলে সম্পদের জাকাত দিবেননি কথা কয় না হিসাব করি 100 টাকা 2.5 টাকা 1000-এ তারপরে কত 25 টাকা 1 লাখ 2,500 1 কোটিতে 2.5 লাখ এখন আল্লাহ এবং তার রসুলের অ্যাকাউন্টে দিয়ে লাইবেন 8 টাকা অ্যাকাউন্টে এখন বিতরণ হইব ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিল ওয়া ইবনে সাবিল এই অ্যাকাউন্ট নম্বর এখানে 8টা কয়টা 8টা তুই 8 অ্যাকাউন্টে টেয়া না দিরে ও তুই 80,000 টাকার বেরস কিনি বেরসের টাইগার খাওয়াই বেরসের চোকলাল হেত চোকলাল ট্রাকের রূপ দিয়ে উঠায় নদী হাত করে যার করে মালিক প্রেমের ফেরি গো ঘাটে
ও মা গো টিকট গবিলায় প্রেমের গো হাটে, প্রেমের হাটে। নবী এই সমস্ত জিকির করছেনি, করছেনি। তুই ফেসবুকে যা, ইউটিউবে, গুগলে সার্চ দিলে আল আজকারু বাদা সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নামাজের পর নবী কি কি জিকির করছে সার্চ দিলে চলি আইব। ও তো জিকিরের ভিতর জাল নো ঠান্ডাই গেছে, জিকিরও জাল, দুরুদ জাল। আরে নাবিয়ানা শাফি গোয়ালা, আরে নাবিয়ানা দুরুদের ভিতরে কি আরে আসেনি? ও ভাই সেবিটা জাল নোট, কি নোট? আর জোরে জাল নোট চলবনি। তোরে আল্লাহ কইছে আস্তে অ্যাকাউন্টে টিয়া বিতরণ হইব, তুই এই সমস্ত অ্যাকাউন্টে টিয়া না দি ওলানে মাহফিলেল্লাহ সান্দাল লাগে শেয়ার বুর্গে হেদিকে যা যা। এতে আব্বার দরবার ল্যাংডা, আব্বার দরবার দিয়ে মাল এরকম সিটিং আমার দাউদ গান্ধী দুইজন নাই রে, মারিলিম বাইরের মতো করি মারিলিম অয় ন আর মতো করি লাকসাম সিস্টেম কর তো করে মাইরা লাইব তোকে দাউদ গান্ধীতে এমনি মাইরা লাইব তোর এই দাউদ গান্ধী সিস্টেম লাকসাম সিস্টেম চলব, এই ব্র্যান্ডের মাল চলব, মারিলিম অয় ন আর মতো মারিলিম। লেন্ডি লাগাইব, লেন্ডি লেন্ডি কত হুঁসবি, যে অঙ্গে যত মজা তত শাস্তি। আর এই অঙ্গে অজ্ঞা লাহিমবা লাইয়া আর কি, আমরা লাল ফিফুড়াকে আমরা কি কর, আমরা লাহিমবা কই লাইয়া কর। ও তাহলে নোয়াখালী এর কিনে মিলেছে, আমরা লাকসাম শরীফে কই লাহিমবা, ফিফুড়াকে আমরা হিমবা বলি। কেরামান কাতিবিনে ডিকশনারি ছাড়া বুঝতো না। তো এখন হাতে জন্য ইয়ার ধরেন রবি উশিয়াতে ঘুষ দি, ঘুষ মানে কি কাঁচামারি উশিয়া আমার বেল্লাই ওই 30 উপরে আম পড়ে। আমার বড় আলোট কিতে আছে, বড় লাইয়ের বাসা আছে, হিডি বিত্রিদিক খুলতে আছে। ওই রবিন না এই জনটা মনটা মিনটা সবুজ সাগরকে আকাশা এই রবি নিউজরে আম খাই বেললে আম তো ফালাই দিছে, বড়টা লাড়া দিন নামাই দিতেছে তারা কামড়া নিচে দিকে। এরা কিন্তু ঘুরতেছে বাসাতে, আসলে এরা কিন্তু কিছু করতো না। নিচে ফোন করে দিছে, পিঁপড়া নিচে গাছের নিচে বেরিয়ে আছে, হিডি আইয়ে এত যে আমের দরের এমনি ওই টান দিছে তো ফ্যাট চিকনে গেছে না, এত কাঁচা খুলি গেছে। গোস কই এরি আমরা, আপনারা কি কর? ও গোসে কর তো খামোখা আর নোয়া খাইলে করে লাভ কিতে, তোরা সিটিং এর হয়ে কাঁচা শুদ্ধ ভাষা হয় কাঁচা। আর গ্রামের ভাষা কি কর? গোস দিছে, কি দিছে? গোস দিছে, গোস গোস। কাঁচা শুদ্ধ ভাষা, শুদ্ধ ভাষা ভাষা। আচ্ছা এবার হাতে এভাবে ধরে, এবার হাতে গোস খুলি ঢাকার মধ্যে লুঙ্গি লটকে সুরা সমগ্র সোনার বাংলা খালি নিচ থেকে ফিফেড়ে উঠতেছে এসেন দুইটার আগার মধ্যে এটা দিয়ে এত তো আমটা ধরে এমনি এমনি ধরে লাল ফিফেটা জাগা মতো কামড় দিছি। আর অস্ত্রগতির মেডিসিন লাগে এটা আনবো ইয়াত, ও মাগো বই ইয়াতটা আনি এই গাছটা ছাড়িয়ে না দিল 30 হাত নিচে পড়ে জীবনে শেষ। শুধু একটা হিমবের কামড়ে এতে ভাগলই মরিয়ে গেছে। তাহলে তোরে যদি জাহান নামে বিশেষ অঙ্গে 14 মধ্যে লাগায় মোড়া মোড়া কিটে কামড়ায়, তুই ঠিক থাকতে পারবি নি? আতুডা শুটিং আছে দিন, আতুডা জাকাত দিবিনি, জাকাত দিবিনি। জাকাতের সম্পদ কয় অ্যাকাউন্টে বিতরণ হইব? 8টা এটিএম বুথে কয় এটিএম বুথ? ইয়ে না আব্বার দরবার আসেনি? অনিচ্ছা সত্ত্বে 80% লোক মশলে করেছে, করতে হইতো না। এই হে ওয়াজ করলে তো আরো মারিয়া লাগে। আমি তো মিডে মিডে ওয়াজ চালাবি কিতে করি, ভালো আওয়াজ করলে মারিয়ে নেবি। 80% লোক তোরা মশলে করেছ অনিচ্ছা সত্ত্বে, আল্লাহ তো মানত না। তুই কারণের ভিতরে আদবরে দি যদি কারণের দুলাভাই কস, আমি বুঝি না তো। তো ছোট হলা নাবালক হলাটা যদি কারণের ভিতরে আদবরি দি, যদি ফেরেশতারা তো কইতো না ই আল্লাহ থাকবো হলাকা বোঝো না আফসার হিসাবের হতে না বরি দিছে, এত হলাম মানুষ তাল লই খেলাম কারেন্টের হোল্ডারে ঢুকে দিছে, আল্লাহ কি মানবরি? ঠিক শিরক বেদাত তৈল এমন, এটা করলে তোর ইমান আমল বরবাদ। ঠিক নেই? তুই যদি কস বুড়ি নত মার দিব দে কান গালে ব্যবস্থা এনে মারবি, তোর দোনো দিক থেকে মারবি, তোর আমল কমক বিদাত করবি না, তুই ইমানের লগে শিরক করবি না, বরবাদ হয়েছে ভিতরে ভাই। তো এটার জন্য বুঝতে হইলে তুই নিজে নিজে পড়ান লাগবে। তো কথা ক 22 প্রকারের ভিতরে 6 প্রকার কইছি। মাজা ব্যথা আর সহ্য করতে পারতেছি না, 2-3 দিন ধরে মাজা ব্যথা, আল্লাহর কাছে আমানত। যাইবার সময় 3 জনে কিতাব লই যাচ্ছি, কিতাব যারা নিব তাগর সাথে মোসাফা, আম্মাজিদের জন্য নিবি,
ছেলেমেয়ের জন্য নিবি, তারপরে গরিব যারা আছে তারা বাড়ি থেকে নিয়ে পড়ব, বাবির আলমারিতে রাখি দিবেন, বাবির বক্স কার্ডে রাখি দিবেন, দোপায়ের গিয়ে ভাত খাই কদুর কদুর হরিবেন, এক পিসটা বাবি আনোর মাথার তেল দিব বানাই দিব, তবুও পড়ে। তাইলে মোনাজাতের দরকার নেই কেন? আইও যাই, আসসালামু আলাইকুম।